ওয়ালা রসুলিল্লাহ ওয়ালা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন বাদ। আজকের দর্সে বুখারী আমাদের কিতাবুত তাওহীদ 1105 নম্বর পৃষ্ঠা। বাবের নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন কওলুল্লাহি তাআলা ওয়ুজুহু ইয়াওমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাযিরা। অভি ক্বালা হাদাসানা আমর ইবনে আউন ক্বালা হাদাসানা খালিদ ওয়া হুসাইম আন ইসমাঈল আন কাইসিন আন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি ক্বালা কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নাযারা ইলাল কমারি লাইলাতাল বদরি ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লা তুদাম্মুনা ফি রুয়াতিহি ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামসি ফাফআলু। আজকের অধ্যায় হচ্ছে বাবু কাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী প্রসঙ্গে। উজুহু ইয়াওমাইযিন নাদিরা, কিছু চেহারা সেই দিন বলতে কিয়ামতের দিন। নাদিরা, এটা সবুজ শ্যামল থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, উজ্জ্বল থাকবে। ইলা রাব্বিহা নাজিরা, যারা তাদের প্রভুর দিকে নজর করবে, তাকাবে। তো এই আয়াতটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলিল রুয়াতুল বারি তাআলার, যে কিয়ামতে যে মুমিন আল্লাহ তাআলার দিদার পাবে, সেই বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছেন যে মুমিন আল্লাহর দিদার কিয়ামতে লাভ করবে। এই আয়াতটি হচ্ছে সেই মাসালার দলিল। এই মাসালা নিয়ে অনেকগুলো মতামত আছে। ইসলাম এর প্রতি যে নিসবতকৃত যে ফেরকাগুলো আছে, এর মধ্যে শিয়াদের আকিদা এবং মুতাজিলাদের আকিদা হলো কিয়ামতে আল্লাহ তাআলার দিদার হবে না। মুতাজিলা তো আল্লাহ তাআলার দিদারকে অসম্ভব মনে করে, আর শিয়ারা ওই আয়াতগুলোর ভিন্ন ব্যাখ্যা করে তারা বলে যে এখানে নাজিরা মানে মুনতাজিরা, অর্থাৎ আল্লাহ তাআলা যেন অপেক্ষা করবে, কিন্তু আল্লাহ তাআলার দিদার সম্ভব নয়। তো এখানে তিনটা গ্রুপ আমরা দাঁড় করাতে পারি। আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা হলো আল্লাহ তাআলার দিদার সম্ভব এবং মুমিনরা আখিরাতে আল্লাহর দিদার লাভ করবে, তবে সাদৃশ্যহীন অবস্থায়। যেহেতু দুনিয়াতেই আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছুই নাই, সুতরাং আখিরাতেও সাদৃশ্যহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে। যেই দিদারের সাথে মানুষের দেখা আরেক মানুষের সাথে যেমন হয়, আল্লাহর সাথে মানুষের দিদার ওই রকম নয়। কেমন হবে তিনি ভালো জানেন। কিন্তু মুজাসসিমারা, আমাদের লামাযহাবী ওয়াহাবি ফেরকার লোকেরা, তাদের বাতিল আকীদা হলো, তারা বলে কিয়ামতে আল্লাহ তাআলাকে মানুষ দেখবে, মুমিনরা, এবং উপরের দিকে দেখবে এবং একটা আকৃতিতে দেখবে। এর বিপরীতে মুতাজিলা এবং শিয়া সম্প্রদায়ের অভিমত হলো আল্লাহ তাআলা যেহেতু আকারের ঊর্ধ্বে, আর আকার না থাকলে দেখে কি, সুতরাং আল্লাহ তাআলাকে দেখা যাবে না। তাহলে মুতাজিলা শিয়ারা আল্লাহ তাআলার নিরাকার বা আকারের ঊর্ধ্বে, এই কারণে তারা দিদারকে অসম্ভব মনে করে। আর লামাযহাবী বা মুজাসসিমারা, তারা আল্লাহ তাআলার দিদার যেহেতু কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এর জন্য তারা আকার সাব্যস্ত করে, যে যেহেতু আল্লাহর দিদার হবে এটা সত্য, আর আকার ছাড়া দেখে কিভাবে, সুতরাং আল্লাহর আকার আছে। তাহলে এরা দিদার সাব্যস্ত করতে গিয়ে আকার সাব্যস্ত করে, আর ওরা আকার মানে নফি করতে গিয়ে দিদার নফি করে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মধ্যমপন্থী আকীদা। সবসময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা যেহেতু আকারের ঊর্ধ্বে, সেহেতু আকারের ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ তাআলার দিদারের কথা যেহেতু কোরআন সুন্নাহ আছে, দিদার হবে। বাস আমরা নসের কাছেই থেমে যাই। আমরা বলি যে আল্লাহ তাআলার দিদার হবে, এটা কোরআনে প্রমাণ আছে, হাদিসে প্রমাণ আছে, সুতরাং আমরা বিশ্বাস করি মুমিন কিয়ামতে আল্লাহর দিদার পাবে। কিভাবে দিদারটা হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, সে বিষয়ে আমরা মন্তব্য করব না, কারণ সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের কিছু বলেননি এবং আল্লাহর রাসূলও বলেননি। আমাদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর নসকে মেনে নেওয়া। যেহেতু কোরআন সুন্নাহর নসে আছে দিদার হবে, বাস আমরা দিদার মেনে নেব। এটা হলো সংক্ষেপে তিন ফরিকের মতামত। এখন যারা বলে যে আল্লাহ তাআলার হচ্ছে দিদার সম্ভব নয়, শিয়া এবং মুতাজিলা, তারা তো প্রথম দলিল দেয় যে আল্লাহ তাআলা আকারের ঊর্ধ্বে। সে মাসলায় তো আমরাও একমত যে আল্লাহ আকারের ঊর্ধ্বে। তো আকার না হলে দেখা যাবে কিভাবে?
তো তাদের খণ্ডনে আমরা বলি যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এতে কোনো সন্দেহ নাই। আর যার অস্তিত্ব আছে তাকে দেখা সম্ভব। কিভাবে তিনি দেখা দেবেন সে তিনিই ভালো জানেন, ওখানে আমরা মাথা খাটাবো না। দ্বিতীয়ত, আমরা যখন এই আয়াত তাদের সামনে বলি উজুহু ইয়াউমাইজিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তারা বলে নাযিরা মানে মুনতাজিরা, অপেক্ষাকারী। আমরা বলছি অপেক্ষা করাতে কোনো ফায়দা নাই, কারণ অপেক্ষা তো মৃত্যুর চেয়েও কষ্টকর। তো মোমেন বান্দাকে আল্লাহ আখিরাতে কষ্ট দিবেন অপেক্ষা করতে বলে, এটা তো অবাস্তব। আর নাজারা ইয়ানজুরু শব্দের অর্থ মুনতাজিরা কেন হবে? নাজারা মানে হচ্ছে দেখা। হ্যাঁ, নাজারা অপেক্ষা করার একটা অর্থ হয়, কিন্তু সেই অর্থটা বাস্তবতার সাথে মিলে না। কোরআন আছে ফানাজিরাতুন ইলা মাইসারা, যে ব্যক্তি ঋণী, যদি তার কাছে পরিশোধ করার মতো টাকা না থাকে তাহলে তার সচ্ছলতা পর্যন্ত তাকে সময় দিতে হবে। সেখানে ফানাজিরাতুন ইলা মাইসারা, এখানে অপেক্ষা করা বা সময় দেওয়ার, অবকাশ দেওয়ার একটা অর্থ আছে। কিন্তু আমরা বলি এখানে নাজেরা শব্দটা নাজারা ইয়ানজুরু থেকেই আসছে, কারণ এর ব্যাখ্যায় হাদিস রয়েছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। তারা মুতাজিলার আরও দলিল দেয় লা তুদরিকুল আবসার ওহুয়া ইউদরিকুল আবসার, যে চোখ আল্লাহকে এদরাক করতে পারে না, আল্লাহই চোখকে এদরাক করেন। আমরা বলি এদরাক এবং রুয়াতের মধ্যে পার্থক্য আছে। এদরাক হলো আর রুয়াত বিল এহাতা, আর রুয়াত বিল এহাতা বেষ্টনী দিয়ে দেখা। যেহেতু আল্লাহ তাআলা অসীম সত্তা, তাকে বেষ্টনী দিয়ে দেখা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা মুহিত না হয়ে মুহাত হয়ে যান, অথচ আল্লাহ হচ্ছেন মুহিত। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। সুতরাং আল্লাহকে এহাতা দেওয়া সম্ভব না। আল্লাহর ইলমকেই মানুষ এহাতা দিতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আবার অন্য আয়াতে আছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। আল্লাহকে জ্ঞান দিয়েই যেখানে এহাতা দেওয়া সম্ভব না, সেখানে বাস্তব নজর দিয়ে কীভাবে এহাতা দেওয়া সম্ভব? সুতরাং এদরাক যেটাকে বলে রুইয়া বিল এহাতা, বেষ্টনী দিয়ে দেখা, সেটা মানুষের আল্লাহর ক্ষেত্রে সম্ভব নয়। এই জন্য ওখানে লা তুদরিকুল আবসার বলা হয়েছে, কিন্তু নজরকে নফি করা হয়নি। আচ্ছা, তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে মানে হচ্ছে এদরাক, কিন্তু রুইয়াতটা নফি নয়। আচ্ছা, মুতাজিলাদের আমরা জবাব দিলাম যে মুতাজিলারা যে কথাগুলো বলে সেটা আমরা উত্তর দিয়ে দিলাম। এখন হচ্ছে মুজাসসিমা। মুজাসসিমারা বলে যে আল্লাহ তাআলার দিদার হবে, কারণ কোরআন সুন্নায় আছে। কিন্তু তারা এক ধাপ বেড়ে গিয়ে বলে দেখার জন্য তো একটা আকার লাগবে, সুতরাং আল্লাহ তাআলার আকার আছে। আমরা বলি এইটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। মাখলুককে দেখার জন্য সে একটা আকারের দিকে মুখাপেক্ষী। আকার ছাড়াও যার অস্তিত্বমান, হ্যাঁ, তাকে দেখা সম্ভব। সুতরাং আমরা কোরআন সুন্নাহর নসে থাকি, নিজেরা নিজের আকল খাটায় এক লাইন বেশি বুঝলে আমরা ভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলার আকার সাব্যস্ত করা মানে আল্লাহ তাআলাকে সসীম বানায় ফেলা, কারণ যার আকার আছে তাকে কি বলা হয়? সসীম। আমরা আগে প্রমাণ করেছি যে আল্লাহ তাআলা নিরাকার সত্তা, তাই না? তো এখানে তারপরে সংক্ষিপ্ত একটু বলি যে আল্লাহ তাআলা আকার বিশিষ্ট না নিরাকার। তো আমরা বলবো যে জগতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর আকার আছে। সব কিছুর কি আছে? সব কিছুর আকার আছে। এমন কি বলবেন তাহলে বাতাসের কি আকার আছে? অবশ্যই আছে, কারণ বাতাসগুলো কি দিয়ে গঠিত হয়? কিছু রাসায়নিক পদার্থ, তাই না? যেগুলো আমাদের গায়ে লাগে। হাইড্রোজেন থাকে বাতাসে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। আমি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেছি যারা বিজ্ঞান পড়ে, বলছে হ্যাঁ প্রত্যেকটার আকার আছে। এই হাইড্রোজেনের যে অণু, নাইট্রোজেনের অণু, এরপরে হচ্ছে কি অক্সিজেনের অণু, এর কি আছে? আকার আছে। এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকার আছে, যেগুলো মিলেই হচ্ছে এই বাতাস। বাতাসের মধ্যে রাসায়নিক পদার্থগুলো থাকে, বাতাস আলাদা কিছু না। যদি বাতাসের যদি আকার না থাকতো তাহলে আমার গায়ে লাগতো কিভাবে, তাই না? পানির আকার আছে না? হ্যাঁ, অনেক পানি একত্র থাকলে পানি যেই পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। এটা টোটাল পানি, কিন্তু যদি এক ফোঁটা পানি বলেন তার একটা আকার আছে না? অবশ্যই আকার আছে। পানি তো গঠিত হয়েছে কি দিয়ে? H2O, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের যদি আকার থাকে, মানে হাইড্রোজেন তো একটা অণু, দুইটা হাইড্রোজেনের অণু আর একটা অক্সিজেনের অণু মিলে এক ফোঁটা পানি, তাহলে পানির যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার তো একটা আকার আছে। সেটা আমরা সরাসরি দেখি না। যখন অনেক
পানির অনেক অণু, হাইড্রোজেন এবং অক্সিজেন অনেক অণু একত্র হয়, তখন আমরা পানিটাকে দেখতে পাই। এর আগে তো দেখতে পাই। এরকম বাতাসের ক্ষেত্রে, কারণ তার শরীর না থাকলে, সুরাত না থাকলে আমার গায়ে লাগে কিভাবে? অবশ্যই কি আছে? দেহ আছে, কিন্তু এটা বায়বীয় বা এটা তরল, এই জন্য ছড়াই যায়। বায়বীয় এই জন্য ছড়াই যায়। এটা স্থূল না, দেখি না, স্থূল না, কিন্তু এটা সূক্ষ্ম। আচ্ছা, যাই হোক, এই জন্য ছিদ্র দিয়েও বাতাস ঢুকে যেতে পারে, কারণ বাতাস যেই সূক্ষ্ম, তার অনুপরমাণু যত সূক্ষ্ম, যেগুলো ওই ছোট ছোট ছিদ্র দিয়ে বাতাসের পাশে ওপাশে বের হয়ে যায়। আচ্ছা, গেল। তো আমরা আল্লাহ তাআলাকে কেন আকার বিশিষ্ট বলি না? যে আকার বিশিষ্ট হওয়া আর অস্তিত্বহীন, অস্তিত্ব থাকা এক জিনিস না। আল্লাহ তাআলা অস্তিত্বমান, তার ওজুদ আছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কোনো আকার দেই না। তার অনেকগুলো কারণ আমরা বলেছি। কারণ আকার দেওয়া, এটা হচ্ছে যার আকার থাকে তিনি সসীম, অথচ কোরআন দ্বারা প্রমাণিত তিনি হচ্ছেন অসীম। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞান দিয়েও আল্লাহ তাকে ইহাতা করা যায় না। আর যাকে ইহাতা করা যায় না তাকে তিনি হচ্ছেন কি বলে, অসীম। আর যিনি অসীম তার কোনো আকার থাকে না। দুই হলো, তিনি মাখলুক থেকে সম্পূর্ণ ভিন্ন, আর সব মাখলুকের আকার আছে। যদি তিনিও আকার বিশিষ্ট হন, তাহলে আকার হওয়ার দিক থেকে মাখলুকের সাথে সাদৃশ্য হয়। আচ্ছা, তৃতীয় হলো যে বুখারী শরীফের যে হাদিসটি আছে, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এই সূরাত দ্বারাও আকার বোঝানো হয় না। এখানে সূরাত বলতে সিফাত উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা আদমকে তার সিফাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, তিনি দয়ালু, তিনি ধৈর্যশীল, তিনি শোনেন, দেখেন, এই সিফাতগুলো যেটা খলকি, জাতি না, খলকি সিফাত, এর নামে, একই নামের সিফাতগুলো আল্লাহ মানুষকেও দিয়েছেন। ফাজআলনাহু সামিয়াম বাসীরা, মানুষকে আল্লাহ শ্রোতা বানিয়েছেন, দর্শক বানিয়েছেন, সে দেখতে পারে, শুনতে পারে। আল্লাহ তাআলার যেই গুণাবলী আছে সেই গুণের সাথে মিলিয়ে খলকি গুণ মানুষকে আল্লাহ দিয়েছে। আল্লাহর দয়া আছে, মানুষের দয়া আছে, কিন্তু আল্লাহর দয়া তো আল্লাহর জাতি, এটা সৃষ্ট না। আল্লাহর কোনো সিফাত কিনা সৃষ্ট না, কিন্তু মানুষের সিফাতগুলো সৃষ্ট, এটা খলকি। তো মানুষের এলেম আছে, আল্লাহর এলেম আছে, তাহলে ওই সিফাতের সাথে মিলিয়ে আল্লাহ তার মাখলুককে সৃষ্টি করেছেন, সেটা একটা। আরেকটা সূরাত হচ্ছে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই প্ল্যানে সৃষ্টি করেছেন, যেই প্ল্যানটা বা যেই সূরাতটা, এই খলাকাল্লাহু আদম আলা সূরাতি আদম, আদমের সূরাতে আল্লাহ আদমকে তৈরি করেছেন। ওখানে জমিরটা আকরাবুল মারাজে, যে সবচেয়ে কাছাকাছি যে মার্জেটা, সেখানে যাবে। তা খালাকাল্লাহু আদামা, এখানে দুইটা ইসমে জাহির, আল্লাহ এবং আদম। তার সূরাতিহির হিজমিরের কাছাকাছি কোনটা? আদম। তো গ্রামার নিয়ম অনুযায়ী হিটা আদমের দিকেই যাবে। আচ্ছা, অন্য রেওয়াতে আছে খালাকাল্লাহু আদম আলা সূরাতির রহমান। আমরা বলবো এটা হতে পারে রাবির রেওয়ায়াত বিল মানা, তার বুঝের ভুল হতে পারে। অথবা যদি রেওয়ায়াতটা শুদ্ধও হয়, সূরাতির রহমান, তার মানে হচ্ছে সূরা আল মুআয়্যানা বির রহমান। আল্লাহর সূরাত বলতে আল্লাহর নির্ধারিত বা নির্দিষ্টকৃত ছিল। যেমন আমরা আগের দিনে বললাম আল্লাহর দিক, মানে কি আল্লাহর আদিষ্ট দিক। আমরা বলি এটা অমুক ইঞ্জিনিয়ারের ডিজাইন। এই যে ডিজাইনকে তো আরবি সূরাত বলা হয়। একজন ইঞ্জিনিয়ার ডিজাইন বলে না, তাহলে এটা রহিমের সূরাত, এটা করিমের সূরাত, মানে এটা রহিমের ডিজাইন, এটা করিমের ডিজাইন। আরবিতে বললে রহিমের সূরাত, তার মানে কি রহিমের চেহারা নাকি রহিমের আঁকা চেহারা? এরকম আল্লাহর সূরাত মানে আল্লাহর চিহ্নিত বা নির্ধারিত সূরাত, মানে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ যেই সূরাতটা চিহ্নিত করেছেন, নির্ধারিত করেছেন, সেটাই, সেই সূরাতেই, অন্য কোনো সূরাতে আদমকে বানানো হয়নি। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আকারের ঊর্ধ্বে, সেহেতু নিজেদের মন গড়া আল্লাহ তাআলার জন্য আকার সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। এখন গেল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, এবং রাখেন এখানে, এত পড়াশোনা করে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব, এই মাসলাটা আহলুস সুন্নাত ওয়াল জামাত এর দৃষ্টিকোণ থেকে কয়েক ধাপে আলোচনা করা হয়। একটা হলো
আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কি সম্ভব না, এই মাসালায় আহলে সুন্নাতের রায়। দ্বিতীয় হলো দেখা সম্ভব হলে দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে কিনা বা কেউ দেখছে কিনা। তৃতীয় আলোচনা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আল্লাহ তাআলাকে দেখছেন কিনা। 4 নম্বর আলোচনা হলো আখিরাতে মুমিন আল্লাহর দিদার পাবে কিনা। 5 নম্বর আলোচনা হলো আল্লাহ তাআলাকে স্বপ্নযোগে দেখা যায় কিনা। এই 5টা আলোচনা আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ একটার সাথে একটার পরে একটা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব কিনা। এ ব্যাপারে আমরা যেহেতু আল্লাহর দিদারের কায়েল আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি যে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। কারণ মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন রব্বি আরিনি, আল্লাহ দেখা দেন, আল্লাহ কি বলছে? লান তারানি, তুমি দেখতে পাবে না। এটা আল্লাহ বলেন নাই যে লান উরা, আমাকে দেখা যায় না, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছে তুমি দেখতে পাবে না। আবার আল্লাহই বলছেন ওয়ালাকিন উনজুরিলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তো আকলিভাবে পাহাড় স্থির থাকা সম্ভব যদি পাহাড়কে আল্লাহ ক্ষমতা দেন। সুতরাং আল্লাহ তাআলাকে দেখা সম্ভব আকলান, সেটা প্রমাণিত হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যদি অসম্ভব হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই শর্ত দিতেন না যে পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, পাহাড়টা আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারিনি, পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেটা পাহাড়ের দুর্বলতা। এরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমাকে দেখতে পাবে না, এটা মুসা আলাইহিস সালামের দুর্বলতা, কিন্তু আল্লাহর দেখার সম্ভবতা এটা নফি করে না। বাস দ্বিতীয় ধাপে যে আল্লাহ তাআলাকে দেখা যদি সম্ভব হয়, তা দুনিয়াতে কেউ আল্লাহকে দেখছে কিনা। এ ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়াতে আল্লাহ তাআলাকে কেউ দেখবে না। আকলান যদিও দেখা সম্ভব, কিন্তু নকলান বা শারআন নিশ্চিত করা হয়েছে যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে কেউ দেখবে না। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস আছে, ইন্নাকুম লান তারাও রব্বাকুম হাত্তা তামুতু। নবীজি বলছেন তোমরা মৃত্যুর আগে আল্লাহকে দেখতে পাবে না। তো দুনিয়াতে তো আমরা মৃত্যুর পর তো দুনিয়া থাকতে পারবো না, তাহলে আল হাদিসে বলা হচ্ছে মৃত্যুর আগে আল্লাহকে দেখতে পাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পাবে না। দেখা সম্ভব এক জিনিস, আর বাস্তবে দেখা কি? বাস্তবে দেখা আর এক জিনিস। সুতরাং আকলান দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু শারআন দুনিয়াতে কেউ আল্লাহকে দেখবে না। কারণ হাদিসে আছে ইন্নাকুম লান তারা রব্বাকুম হাত্তা তামুতু, তোমরা মৃত্যুর আগে আল্লাহকে দেখতে পাবে না। গেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে আল্লাহ তাআলাকে দেখছেন কিনা, তো এ ব্যাপারে 4টা মতামত আছে। কয়টা মতামত? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলছেন এ ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন, মানে উনি হচ্ছেন এ ব্যাপারে চুপ। বলছে এটা এমন কোনো বিষয় না যেটার উপর আমার ঈমান আমল নির্ভর করে, ফলে চুপ থাকাই ভালো, বা কোনো দলিলে কথাই নাই তার দৃষ্টিতে। একদল উলামায়ে কিরামের মত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ তাআলাকে দেখেননি। সাহাবায়ে কিরামের অনেকেই এই পক্ষে আছেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস তো সরাসরি সহিহ বুখারীতে আছে, মান ক্বালা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলবে। এর বিপরীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছেন। তবে আল্লাহ তাআলাকে এই যে দেখার যে স্বীকৃতি বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত দেখেছেন, এরপরে আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টা শাখা 2 ভাগ হয়ে গেছে। আশআরী উলামায়ে কিরাম বলতেছেন আল্লাহকে দেখেছেন, তবে সেটা চর্মচোখে। আর মাতুরিদি বা হানাফি উলামায়ে কিরামের অভিমত হলো আল্লাহ তাআলাকে দেখেছেন, তবে সেটা অন্তরচোখে। তাহলে এটাকে 2টা মত ধরলে মোট 4 মত হয়, আর নাহলে 3 মত। তাহলে ইমাম কুরতুবীর মত মন্তব্য নাই। একদল উলামায়ে কিরাম যারা সাহাবায়ে কিরামের ওই কয়েকজন সাহাবীকে দলিল দেন
যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে কি বলে আম্মাজান আয়েশা, আবু যর গিফারি, তাদের মতে আল্লাহ তাআলাকে দেখেননি। মেরাজে নবীজি নূর দেখেছেন, পর্দার হিজাব, পর্দার নূর দেখেছেন, আল্লাহকে দেখেননি। আচ্ছা, সেখানে বিভিন্ন হাদিসও পাওয়া যায়, হিজাবুহুন নূর আন্না আরাহু, নূরুন আন্না আরাহু, হ্যাঁ, যে শুধু নূর দেখেছি, আমি তাকে কিভাবে দেখব। আবার কেউ এটাকে নূরানিউন আরাহু বলছেন, যে নূরানি সুরাত দেখেছি। তো যাই হোক, ওটা কিন্তু সঠিক কেরাত হলো নূরুন আন্না আরাহু, নূরানিউন না, এটা নূরুন আন্না আরাহু। আর হিজাবুহু নূরুন, দেখার ক্ষেত্রে তো নূর হিজাব হয়ে রয়েছে, তাহলে আমি কিভাবে তাকে দেখব। এখানে এটা আবার মনে করার কারো সুযোগ নেই যে আল্লাহ একটা নূরের পর্দার অন্তরালে আছে। হিজাবটা আমাদের জন্য, আল্লাহর জন্য না। কারণ যা হিজাব দিয়ে ঢাকা থাকে সেটা অসীম না সসীম? হ্যাঁ, তা আল্লাহ কি সসীম? সুতরাং হিজাবটা আমাদের জন্য। হিজাবটা কাদের জন্য? আমাদের, মাখলুকের জন্য। সেই হিজাবটা হচ্ছে নূরের হিজাব। কিসের হিজাব? নূরের পর্দা। যেমন বাতাস দিয়ে পর্দা দেওয়া যায়। ইদানিং দেখবেন যে সমস্ত মার্কেটে বা মসজিদে এসি থাকে, তার দরজা একটা এয়ার কাটার দিয়ে দেয়, মানে খুব দ্রুত গতিতে বাতাস নামে ওই বরাবর, ফলে ঠান্ডা বাতাস বাইরে যেতে পারে না, আর বাইরের গরম বাতাস ভিতরে আসতে পারে না। তাহলে ওইটা কোনো দরজা দেওয়া, দরজাটা খোলা, কিন্তু বাতাস দিয়ে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। এটা হচ্ছে হিজাবুল হাওয়া। কি? আবার আলো দিয়েও ব্যারিকেড তৈরি করা যায়। যেমন আপনি আমাকে দেখবেন, কিন্তু আমি যদি এখানে টর্চ লাইট জ্বালাই আপনার চোখের মধ্যে দিই, তাহলে আপনি কিছুই দেখতে পাবেন না। তাহলে আলো দিয়ে কিন্তু আমি পর্দা দিয়ে দিলাম। কি দিলাম? আলো দিয়ে পর্দা দিয়ে দিলাম। তা আলো দিয়েও পর্দা দেওয়া যায়। সেই আলো যদি এত প্রখর আলো হয়, সাপোজ এখানে মনে করেন আলো জ্বালানো হয়েছে, হালকা আলো হলে তো ফাঁকি দিয়ে দেখা যাবে পাশে কি, কিন্তু আলো যদি প্রখর আলো, তেজদীপ্ত আলো এখানে জ্বলে, যে আলোর ঝলকানিতে আমার আলোর দিকেই আমি তাকাতে পারবো না, সূর্যের আলোর দিকে তাকাইতে পারি না, তা আলোর ওপাশে কি আসছে সেটা আমি কিভাবে দেখব? তাহলে এই পর্দাগুলো হচ্ছে মানুষের জন্য। ইমাম আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ বলছে যে হিজাবটা মাখলুকের জন্য, আল্লাহর জন্য হিজাব না। আল্লাহ পর্দার মানে ভিতরে থাকেন না, বরং মানুষ আল্লাহ রব্বুল আলমিনের এই কি বলে আলামে লাহুতের এপাশে তারা পর্দায় থাকে। এটা মাখলুকের জন্য পর্দা, নূরের হিজাব। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সেই পর্দার নূর দেখছে, আল্লাহকে দেখে নাই। এটা তাদের অভিমত। তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত হলো নবীজি মেরাজে আল্লাহকে দেখেছেন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিভিন্ন রিওয়ায়াতের কারণে আহলে সুন্নাত আবার দুই ভাগ হয়ে গেছে। ওই একই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে চর্ম চোখে দেখার কথাও বর্ণনা আছে, আবার অন্তর চোখে দেখার কথাও কি আছে? বর্ণিত আছে। এই জন্য হানাফি বা মাতুরিদি উলামায়ে কেরাম বলছেন চর্ম চোখে, অন্তর চোখে, আর আশআরীরা বলছে কি? চর্ম চোখে। আশআরী উলামায়ে কেরামের মধ্যে শাফিঈ যারা, তারা আশআরী। ইমাম নববী রাহমাতুল্লাহ একটা মন্তব্য আছে যে আল মুখতার আন্নাহু রা রাব্বাহু বিআইনাই রাসিহি। অধিক পছন্দনীয় বক্তব্য হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তার রবকে তার দুই চোখে দেখেছেন। আইনাই রাসি, তার মাথার মধ্যে যে চোখটা আছে, চর্মচোখ, সেটা তারা দেখেছেন। ইমাম আবুল হাসান আশারী উনি বলছেন যে আল্লাহ তাআলা দিদার এবং কালাম ভাগ করেছেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ কালাম, আর আমাদের নবীকে দিয়েছেন দিদার। তো যাই হোক, কিন্তু আশআরী উলামায়ে কেরাম তারা চর্মচোখে দেখার কথা বললেও মাতুরিদি উলামায়ে কেরাম বা হানাফি উলামায়ে কেরামের বক্তব্য হলো তিনি চর্মচোখে না, অন্তর চোখে দেখেছেন। এই জন্য আমাদের আকায়েদে নাসাফি যদি আপনারা দেখেন, মোল্লা আলী কারির যদি সরুল ফিকিল আকবর দেখেন, এরপরে মাইমুন নাসাফি রহমতুল্লাহর বাহরুল কালাম দেখেন, এই সব জায়গায় লেখা আছে রাব্বাহু বিফুয়াদিহি লা বিআইনিহি, সরাসরি লেখা আছে তিনি তার ফুয়াদ বা অন্তর দ্বারা দেখেছেন, লা বিআইনিহি, চর্মচোখ দ্বারা নয়। মানে এটা সাবিত করা আছে, ওটা আবার নফি করা। যেটা হলো আকায়েদে সরা, আকায়েদে নাসাফির আবার সরা, সেটার মধ্যেও অন্তর চোখে দেখাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সব মিলে হানাফি যদি আপনি আকীদায়ে হানাফি দাবি করেন, মাতুরিদি দাবি করেন, তাহলে আপনার অন্তর চোখে দেখাটার বিষয় বুঝতে হবে।
তবে ইমাম ইবনু হাজার আসকালানী বলছেন অন্তর্চোখে দেখা মানে এটা উদ্দেশ্য না যে মানে চিন্তা ভাবনা বা কল্পনা করা। চর্মচোখে যেভাবে সরাসরি দেখে অন্তর্চোখে ওইভাবে সরাসরি দেখেছেন, বরং চর্মচোখের জন্য অনেক ব্যারিকেড থাকে, অন্তর্চোখে কোনো ব্যারিকেড থাকে না। আমি যদি কাউকে দেখি, দূরের কাউকে, যেমন কাশফের মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু তিনি সেই নেহাওয়ান্দে যুদ্ধরত সারিয়াকে বলছেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, তিনি দেখতে পেয়েছেন যে সারিয়া বিপদে পড়তেছে, তাকে পাহাড়ে আশ্রয় নিতে হবে। তখন তিনি এখানে তাকে ডিরেকশন দিয়েছেন সারিয়া জাবালে আল জাবাল আল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। এই জন্য উনি তো চর্মচোখে দেখেন নাই, উনি অন্তর্চোখে দেখেছেন, যে কাশফের হালাত বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতার যুদ্ধ হয় তখন তিনি মসজিদে মেম্বারে বসে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন এই তো কি বলে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ রাওয়াহা পতাকা ধরল। আবার বলেন এই তো আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, জাফর পতাকা ধরল, এই জাফরও শহীদ হয়ে গেল, আল্লাহর তরবারি এসে পতাকা ধরল, আর কাঁদতেছিলেন। তিনি সরাসরি দেখে দেখে বয়ান করতেছিলেন। ওটা চর্মচোখের দেখা না, ওটা অন্তর্চোখ চর্মচোখের চেয়ে অনেক পাওয়ারফুল। অন্তর্চোখের সামনে একটা ব্যারিকেড থাকলে ও পাশে কি দেখতে, চর্মচোখ দেখতে পারে না, কিন্তু অন্তর্চোখের কোনো ব্যারিকেড থাকে না, সে দেয়াল ভেদ করে শত শত মাইল দূরে কি আছে সেটাও দেখতে পারে, ফলে ওটা তো পাওয়ারফুল চোখ। সুতরাং অন্তর্চোখে দেখেছেন, এই মতটা হচ্ছে হানাফি এবং মাতুরিদি উলামা ইকরামের, এটাই সঠিক। এখন বলবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা কি হবে? তো এখানে ইবনু হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারীতে তিনি হচ্ছে সবগুলো হাদিস তিনি একত্রে এনে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। কারণ যারা না দেখার পক্ষে, আমরা তো চর্ম আর অন্তর নিয়ে হলো এশকাল করতেছি, একদল তো আছে দেখেনি নেই, তো সেখানে তো সাহাবায়ে কেরাম আছে। আপনি কি সাহাবায়ে কেরামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যার গেফারি, আম্মা জান আয়েশা, তাদেরকে আপনি কিছু বলতে পারবেন যে তারা সঠিক পথে নাই? তারা তো সাহাবী। তার মানে হচ্ছে এখানে একটা দ্বন্দ্বের বিষয় আছে, আর বিষয়টা অকাট্য হলে তো দ্বন্দ্ব হইতো না, এটা জন্যি বিধায় দ্বন্দ্ব হয়ে গেছে। যাই হোক, এরপরে একটা সমাধান তিনি দিয়েছেন। তো সমাধানটা এইভাবে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসগুলো বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার প্রসঙ্গে, সেই হাদিসগুলো তিন প্রকার। কয় প্রকার? কিছু হাদিসে সরাসরি অন্তর্চোখের কথা বলা আছে, কিছু হাদিসে সরাসরি চর্মচোখের কথা বলা আছে, আর কিছু হাদিসে অন্তর্চোখ বা চর্মচোখ কিছুই বলা নাই, শুধু বলা আছে দেখেছেন। শুধু বলা আছে কি? মুতলাক আছে। তো ইবনে হাজার আসকালানী সব রিওয়ায়াতগুলো তিনি যাচাই বাছাই করে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে নবীজি যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন এই সংক্রান্ত বর্ণনা যেগুলো আছে সেগুলো দুর্বল, আর মুতলাক দেখেছেন এবং অন্তর্চোখে দেখেছেন এই দুই প্রকার হাদিস হলো সবল। ফলে দুর্বল এবং সবল তো তাআরুজ হয় না, হয়? তাআরুজ তো সবলে হইতে হবে। তাহলে তাআরুজ থেকে কিন্তু চর্মচোখে দেখার ওই খাস হাদিসগুলো কি হয়ে গেল? বাদ গেল। থাকলো মুতলাক হাদিস, যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, নবীজি বলছেন আমি আমার আল্লাহ তাআলাকে দেখেছি। এই যে মুতলাক হাদিস, সেখানে কিন্তু চর্মচোখে না অন্তর্চোখে কিছুই বলে নাই, যে কোনোটা ব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে। আবার মুসলিম শরীফে কিতাবুল ইমানে যে হাদিসটি আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাআ রাব্বাহু বিফুয়াদিহি মাররাতাইনি, সেখানে সরাসরি ফুয়াদ কথাটা আছে, যে নবীজি তার রবকে তার অন্তর্চোখ দ্বারা দেখেছেন, ফুয়াদ দ্বারা দেখেছেন। তাহলে একই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সূত্রে দুইটা বর্ণনা পাওয়া গেল, একটা হচ্ছে মুতলাক আর একটা হচ্ছে মুকাইয়াদ বিল ফুয়াদ। এখন যেটা মুতলাক আছে, মানে বলেছেন যে আমি নবীজি বলেছেন আমি আল্লাহকে দেখেছি, ওইটার তো দুইটা ব্যাখ্যারই সম্ভাবনা আছে। ওটা যদি আমরা চর্মচোখে ব্যাখ্যা করি তাহলে চর্মচোখ আর অন্তর্চোখে দেখা সহিহ হাদিস দুই সহিতে টক্কর লাগবে। আর নবীজির কথা এটা বিপরীতের উপর হামল করা এটা সঠিক না, বরং দুটো সমন্বয় করা। আর সমন্বয় করতে গেলে যেটা মুতলাক ওখানে ব্যাখ্যা করতে হবে অন্তর্চোখে। তাহলে যদি আমরা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মতামত আছে যে আমি আল্লাহকে দেখেছি, ওটার দ্বারা যদি অন্তর্চোখে উদ্দেশ্য নেই
আর উনার থেকে আরেকটা সহি মত আছে অন্তর চোখে দেখেছি, তাহলে আর তারুজ থাকলো না, তাওয়াফুক হয়ে গেল। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা মতই থাকলো, সেটা হলো অন্তর চোখে দেখেছি, এবং এটাই হলো সমাধান। এখন বলবেন তাইলে যারা বলছেন যে মোটে দেখেনি নেই, তাদের সাথে সমাধান হবে, তারাও তো সাহাবী। ইবনে হাজার আসকালানী সেই সমাধানও দিয়েছেন যে যারা বলেছেন নবীজি দেখেন নাই, তাদের এই নফি, তারা তো মুতলাক নফি করছেন, তারা কিন্তু বলে নাই চর্ম চোখে দেখেন নাই নাকি অন্তর চোখে দেখেন নাই। তাদের এই নফিটাকে যদি আমরা চর্ম চোখে দেখার উপরে ব্যবহার করি, যে তাদের উদ্দেশ্য হলো চর্ম চোখে দেখে নাই, তাহলে অন্তর চোখে দেখাটা তারা নফি করেন নাই, আর এখানে সাবিত হচ্ছে অন্তর চোখে, তাহলে তারুজ কি জাহেল হয়ে গেল। সব মিলিয়ে কথা হচ্ছে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফতুল বারীতে সুন্দর একটা সমাধান, উনি নিজে কিন্তু আশারি শাফেঈ, তারপরে তিনি কিন্তু দলিলের আলোকে আমাদের মাতুরিদি মতটাকেই প্রাধান্য দিলেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন, এবং সেটা কোন চোখে? অন্তর চোখে। হ্যাঁ, ও এটা যারা বর্ণনা করে, যারা রাবি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো উনার থেকে না, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসও বিভিন্ন রকম পাইবেন, তাই না? কারণ উনি তো আমাদের কাছে এসে বলে যায়নি, বলে গেছে। ওনার হাদিসগুলোও তো আমরা আরো কয়েকজন মাধ্যমে পাইছি না? তো যারা মাঝে বর্ণনা করেছেন তারা অনেকে রেওয়ায়াত বিল মানা করেছেন, অর্থ ঠিক রেখে মানে শব্দ চেঞ্জ করে বয়ান করেছেন। এখন সাধারণত কেউ যদি বলে আমি দেখছি, সাধারণত কোনটা উদ্দেশ্য হয়? চোখে দেখাই উদ্দেশ্য হয়, তাই না? চোখে দেখা উদ্দেশ্য হয়। তো এখন ওনার যেহেতু উনি বলছেন যে আমি হচ্ছে এক রেওয়ায়তে আছে যে আমি আল্লাহকে দেখেছি মুতলাকান, যেহেতু এটা বিশুদ্ধ রেওয়ায়ত, এটা নিয়ে তো আমাদের আর কোনো কথা বলার দরকার নেই। আর যেটা আছে যে আমি অন্তর চোখে দেখেছি, এটাও বিশুদ্ধ রেওয়ায়ত, এটা নিয়েও কথা বলার দরকার নেই। এখন দেখেছি আর অন্তর চোখে দেখেছি, এই দুইটা তো বিপরীত না, সুতরাং দুইটা সহি মিলে একটাই হলো। যখন আবার এই দেখেছির ব্যাখ্যা তো অন্তর চোখে হতে পারে, আবার চর্ম চোখে। যদি বিশুদ্ধ সূত্রে চর্ম চোখেও হতো তাহলে দ্বন্দ্বটা থেকে যেত, ঠিক আছে? এখন যখন যেটা চর্ম চোখে দেখার যে মুকাইয়াত বর্ণনা, ওটা যেহেতু দুর্বল, তাহলে এর মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ঠিক আছে, বিপরীতমূলক কথা বর্ণিতই নাই, কারণ বিশুদ্ধর সামনে অশুদ্ধ মানে ওটা নাই। যেহেতু ওটা বর্ণনা দুর্বল, তার মানে হচ্ছে ওইখানের কোনো রাবীর সে তার নিজের ব্যাখ্যাটা করেছেন, সে মনে করছেন যে দেখছি তার মানে তো চর্মচোখেই দেখছি, সে হয়তো রেওয়ায়াত বিল মানা করতে গিয়ে চর্মচোখটা বলে ফেলছে, এটাই হতে পারে। নাইলে তো একজন ব্যক্তি তো দ্বিমুখী কথা বলতে পারে না, তাই না? যেহেতু তার থেকে যদি সবগুলো বর্ণনা মানে দ্বিমুখী বর্ণনা বিশুদ্ধভাবে আসতো, তাহলে তার উপরে আপত্তি করার আমাদের সুযোগ থাকতো। যেহেতু তার থেকে শুদ্ধ সহি সূত্রে যেই দুইটা কওল আছে, দেখেছি এবং অন্তরচোখে দেখেছি, আর এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঠিক মত হলো অন্তরচোখে দেখেছি, এটাই হলো সঠিক মত। আর মাঝে মাঝে তিনি অন্তরটা না বলে শুধু দেখেছি বলছেন, কারণ অন্তরচোখে দেখেছি তাহলে তো দেখেছি উদ্দেশ্য। ফলে তিনি একজন ব্যক্তি একটা কথাই এক এক সময়ে মূল ঠিক রেখে এক এক রকম বলে। আপনি যদি একটা ঘটনা কোথাও দেখেন, তাই না, আর আপনাকে বলা হয় যে ভাই ওইখানে কী ঘটনা ঘটছিল, আপনি 5 জনকে বয়ান দিলে যদি রেকর্ড করে দেখেন যে 5 জনের বয়ান দিলে আপনার শব্দ 5 রকম হয়ে যাবে, কারণ মানুষ এটা হিসাব করে না, হিসাব রাখে মূল থিমটা ঠিক আছে কিনা। শব্দগত অনেক সময় কি হয়, পরিবর্তন হয়। এই জন্য যখন পরবর্তীরা যখন আবার সবগুলো সনদ একত্রে নিয়ে বিচার করে, তখন এইগুলো ধরা পড়ে যায়। তো সেই বিচারটা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী। তো এটা গেল। এরপরে 4 নম্বর ছিল যে মেরাজে কি বলে আখেরাতে মোমেন আল্লাহকে দেখবে কিনা, সে ব্যাপারে তো আমরা প্রথমে বলেছি যে মোমেন আল্লাহ তার দিদার পাবে, এটা হচ্ছে
সঠিক সহিমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। ওদিকে মুতাজিলা এবং শিয়ারা আপত্তি করেছে এবং তারা বলছে অসম্ভব, আমরা তাদের খণ্ডন করেছি। যেহেতু কোরআন হাদিসে আছে, তাহলে তোমার আকলে মানুক আর না মানুক, তোমার এটা মানতে হবে। আর যারা মুজাসসিমা লামাযহাবি ওয়াহাবি তারা যে কথা বলছেন, আমরা বললাম যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের সামনে অ্যাডভান্স হইও না, যতটুক বলছে অতটুক বিশ্বাস করো। যেহেতু বলছেন যে দেখা হবে, দেখা যাবে, তাহলে আমরা আল্লাহকে দেখতে পারবো, ওইটুকুই বিশ্বাস করো। তোমরা নিজেদের পক্ষ থেকে একটা আকার থাকবে, সেই আকারে দেখব, উপরের দিকে দেখব, এই ধরনের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। আর স্বপ্নযোগের আলোচনাটা আমরা পরে আসতেছি, এইখানে আমরা হাদিসটাকে তর্জমা পড়ে নেই একটু পরে। অবি ক্বালা হাদ্দাসানা আমর ইবনে আউন ক্বালা হাদ্দাসানা খালিদ ইবনে হুসাইম আন ইসমাঈলা আন কায়সিন আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুননা জুলুসান। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা বসেছিলাম ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে, ইজা হঠাৎ নাজারা ইলাল কমার, নবীজি চাঁদের দিকে তাকালেন। লাইলাতুল বদর, এটা ছিল কোন দিনে? পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকালেন। ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নবীজি বলেন, তোমরা তোমাদের রবকে অচিরেই দেখতে পাবে, মানে কিয়ামতের দিনে। কামা তারাউনা হাজাল কমার, যেমন তোমরা এই চাঁদ দেখতেছো। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, তাকে দেখার ক্ষেত্রে তোমরা ঠেলাঠেলি ভিড়াভিড়ি করতেছো না। তো আল্লাহকে দেখার ক্ষেত্রেও যার যার জান্নাতে বসেই সে দেখতে হবে, কোনো ঠেলাঠেলি ভিড়াভিড়ি করার প্রয়োজন হবে না। ফাইনিস তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন, যদি তোমরা পারো যে তোমরা পরাজিত হবে না দুইটা নামাজের ব্যাপারে, মানে তোমাদের কাজা হবে না। একটা আছে সালাতিন কবলা তুলুইশ শামসে, মানে ফজরের নামাজ, বা সালাতিন কবলা গুরুবিশ শামসে, মানে আসরের নামাজ। ফাফা আলু, তাহলে এই কাজটা করো। এই দুইটা নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার দিদার লাভের জন্য এই দুইটা নামাজ খুবই সহায়ক। তো এখানে একটা প্রশ্ন আসে যে নবীজি বলছেন চাঁদকে যেমন দেখতে পাচ্ছ আল্লাহকেও দেখতে পাবা, তাহলে এখানে আল্লাহকে কি চাঁদের মতো? নাউজুবিল্লাহ। যেহেতু কোরআনেই আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, সুতরাং নবীজি কখনোই আল্লাহ তাআলাকে চাঁদের সাথে তুলনা করতে পারেন না। তাহলে কামা তারাউনা, এই কা হরফে তাসবিহ, এটা দিয়ে কি তুলনা বোঝাইছে? তো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এখানে তাসবিহটা হয়েছে তাসবিহুর রুইয়াতে বির রুইয়াত, দেখার সাথে দেখার। তাসবিহুল মারই বিল মারই নয়, মারি মানে যাকে দেখা হয়। চাঁদ হলো মারি, আমি হলাম রাই, আমি কি রাই, দেখি, দেখনেওয়ালা। আর চাঁদ হলো মারি, যাকে দেখা হয়। তো এখানে তাসবিহটা মারই বিল মারি হয় নাই, আল্লাহর সাথে চাঁদের তুলনা হয় না, এবং তাসবিহ হচ্ছে রুইয়াত বিল রুইয়াত, মানে চাঁদ দেখার সাথে আল্লাহ দেখা। যেমন পূর্ণিমার চাঁদে চাঁদ দেখার পরে কারো হৃদয়ে কোনো সন্দেহ থাকে না যে কি দেখলাম না কি দেখলাম, কি যেমন একেবারে হেলাল দেখার ক্ষেত্রে একটা কি থাকে, সন্দেহ থাকে যে চোখের মধ্যে আসলে কি দেখলাম, ওটা কি নতুন চাঁদ, অনেক সময় মনে হয় না, নাকি চাঁদ না, নাকি একটা সন্দেহ থেকে যায়। কিন্তু পূর্ণিমার রাতের সেই বিশাল চাঁদ, এটা দেখার পরে কারো হৃদয়ে কি সন্দেহ থাকে? সন্দেহ থাকে না যে কি দেখলাম। তদ্রূপ আখেরাতে আল্লাহর দিদার পাওয়ার পরে মুমিনের হৃদয়ে আর কোনো কি থাকবে না, সন্দেহ থাকবে না যে আমি কি দেখছি। আল্লাহকে যে দেখছে এটা তার কি হয়ে যাবে, একের পরিপূর্ণ বুঝ হয়ে যাবে। তো সেটাই বলছে যে কোনো ঠেলাঠেলি ভিড়াভিড়ি ছাড়াই তুমি নিশ্চিত যেহেতু চাঁদকে দেখতে পাও, এই চাঁদকে যেমন দেখতে পাও কোনো সন্দেহ ছাড়া, তদ্রূপ আল্লাহ তাআলাকে দেখতে পাবে সন্দেহ ছাড়া। এখানে তাসবিহুল মারি বিল মারি নয়, তাসবিহটা কিভাবে? তাসবিহুল রুইয়াত বিল রুইয়াত, মানে চাঁদ দেখার সাথে আল্লাহর দেখার উদ্দেশ্য। এখন যদি বলেন যে চাঁদ যেহেতু উপরে থাকে তাহলে আল্লাহ উপরে দেখা যাবে, চাঁদ যেহেতু গোল আল্লাহ গোল, নাউজুবিল্লাহ, তাহলে তো চাঁদের সাথে আল্লাহর তুলনা হবে, অথচ লাইসা কামিসলিহি শাই। মেরাজে আল্লাহর দেখার বর্ণনা কোথায় আছে? হ্যাঁ, না না, কোথায় আরশে দেখেছেন? হাদিসে শুধু আছে যে দেখছি। হাদিসে কি আছে? রা রাব্বাহু বিফুয়াদিহি, তিনি অন্তর চোখে দেখেছেন। অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা হচ্ছে নবীজি বলছেন আমি আমার আল্লাহকে দেখছি। কোনো কাইফিয়াত বলা আছে?
শোনেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খালেক না মাখলুক? তো মাখলুক কি মুখাপেক্ষী না গায়রে মুখাপেক্ষী? হ্যাঁ, মাখলুক গায়রে মুখাপেক্ষী, মাখলুক মুখাপেক্ষী মানে মুহতাজ আর কি, মানে বাংলা মিলেই বলছি তো। মাখলুক হলো মুহতাজ। সে অবস্থান করতে গেলে তার একটা মাকান লাগবে। কি লাগবে? তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পাইবেন, ঠিক ওই মুহূর্তে নবীজি কি মাকানের ঊর্ধ্বে উঠে যাবেন? এটা তো সম্ভব না, কারণ মাখলুক হলে তাকে একটা মাকানে থাকতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, একটা মাকান লাগছে না? সেই মাকানটা কোথায় ছিল? তুর পাহাড়। এর মানে তো আল্লাহ তুর পাহাড়ে আইসে পড়ছেন এমনটা উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালামের একটা মাকান লাগবে, এই জন্য একটা পবিত্র মাকানটা কিভাবে নির্ধারিত হয়? মাকানটা নির্ধারিত হয় মেহমানের মর্যাদা অনুযায়ী, মেজবান অনুযায়ী, কিন্তু মাকান নির্ধারণ হয় না। মাকান নির্ধারণ হয় কি অনুযায়ী? মেহমান অনুযায়ী। আমি তো আমার মতো আছি, কিন্তু আমার বাড়িতে যদি মনে করেন আপনি যান, তাইলে আমার যেই ঘর সাজানো বা একটা পরিবেশ প্রিন্সিপ হুজুর গেলে কি সেইটা হবে না আরো উন্নত হবে? আর যদি শশীনা পিসা হুজুর যায়, তাহলে লাগলে একটা এসি দোকান থেকে কিনে ওই সময় একদিনের মধ্যে সব ঠিকঠাক করে তারপরে বানাইতে হবে, তাই না? অ্যাটাচ বাথরুম, হাই কমোড দিয়ে এরকম করে না, ওয়ান টাইম সব কিছু করে ফেলে। কারণ মেহমান যত উন্নত, যত মর্যাদাবান, তার সাথে মোলাকাতের জায়গা তত উন্নত। তো মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ ইচ্ছা করলে তো মুসা আলাইহিস সালামের বাড়িতেই কথা বলতে পারতেন, কিন্তু সেটা কথা বলেননি। যে না, যেহেতু কথাবার্তা হবে মুসা আলাইহিস সালামের মর্যাদা অনুযায়ী, তুই বলছে ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি, আপনি পবিত্র তুয়া উপত্যকায়, ওখানে কথা হবে। আর যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মর্যাদার কেউ নাই, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জায়গায় আল্লাহ নিয়ে গেলেন যে ওইখানে দ্বিতীয় জন যাইতে পারবে না। তুর পাহাড়ে তো এখন আপনিও যাইতে পারেন, কথা হবে না আল্লাহর সাথে, কিন্তু তুর পাহাড়ে মুসা নবী যেখানে কথা বলছেন ওইখানে আপনারা যান না? ভিজিট যারা মিশরে যায় তারা তো দেখতে যায় কি না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাকানে অবস্থান করে আল্লাহর দিদার লাভ করছেন, ঠিক আছে, সেই মাকানে কি কারো যাওয়া সম্ভব? সম্ভব না। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি। তাকে আল্লাহ উপরে নিয়েছেন, মেরাজে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, সেটার কি কারণে সেটা তো আল্লাহ বলছেন না, লিনুরিয়াহু মিন আয়াতিনা আল কুবরা। আল্লাহ বলছেন যে আমার বড় বড় নিদর্শন দেখানোর জন্য জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, আরশ দেখাইছেন, এবারে কি বলে হাউজে কাউসার দেখাইছেন, আরো অনেক কিছু, হুজুরের ফেরেশতা মালিক দেখছেন, রিদওয়ান, আরো যা যা হবে আখেরাতে তার অনেক কিছু আল্লাহ তাআলা নবীজিকে আগে দেখায় নিয়ে আসছেন। ঠিক আছে, আমাদের হচ্ছে ইলমুল ইয়াকিন, নবীজিকে আল্লাহ আইনুল ইয়াকিন সরাসরি দেখায় এরপরে নিয়ে আসছেন, ফলে তার ঈমান আরো মজবুত। এবং এখানে কিন্তু আল্লাহর দিদার দিবেন এই উদ্দেশ্যে নবীজিকে নেওয়া হয় নাই। নবীজিকে কি বলা হয়েছে, মানে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নিজেরা কোরআনে আল্লাহ ঘোষণা করছেন। আর ওটা হচ্ছে সারপ্রাইজ গিফট, মানে না বলে একটা কি পুরস্কার। নবীজি দিদার পেয়েছেন, এটা কি ছিল? সারপ্রাইজ গিফটের মতো, মানে আপনাকে জানানো হবে না, কিন্তু একটা পুরস্কার এটা দেয়া হবে। সেটা হচ্ছে সবাই পাবে আখেরাতে, আর নবীজি তো আখেরাতে পাবে না, স্পেশাল ভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দিদার দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ দিদার পেয়েছে। কিন্তু আমাদের সুন্নি যারা গরম আছে, এরা মাঝে মাঝে শিরিক করে বসে না বুঝে। তাদের একটা বাতিল আকীদা আছে, যেটা ইবনু তাইমিয়ারও বাতিল আকীদা। সেটা হচ্ছে কিয়ামতে আরো আল্লাহ তাআলা আরশে বসে থাকবেন, আরশের পাশে একদিকে জায়গা থাকবে, এখানে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইবে। তাই এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করে, আল্লাহর পাশে বসবে, এটা তো খুবই একটা মর্যাদার বিষয় মনে হইতেছে। আরে গাধার বেটা গাধা, এটা তো ইবনু তাইমিয়ার আকীদা। কারণ এরা তো দেহবাদী, আর যারা দেহবাদী তারা তো ওইটা হাদিস কিন্তু সহিহ না, কিন্তু তাদের দেহবাদী আকীদা প্রমাণ করার জন্য ওই দুর্বল হাদিসও তারা দিবে। মাকামে মাহমুদের ব্যাখ্যায় ওই হাদিস আনা হয়েছে, কিন্তু ওইটা সহিহ না। তো যাই হোক, তো এই হাদিস আবার সুন্নিরা বিশ্বাস করে, পাইছি নবীর শান একটা, নবীর শান গাইতে যে তুমি যে আল্লাহ তাআলাকে তুমি সসীম বানায় ফেললে, দেহ বিশিষ্ট বানায় ফেললে, হ্যাঁ
ওটা আইতেছে, তাহলে ওইটা বাতিল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় গেছেন কি গেছেন না, এটা সরাসরি কোনো হাদিসে পাওয়া যায় না। তবে গিয়ে থাকলে এটা দোষের কিছু নাই, কারণ আরশ একটা মাখলুক, সেই মাখলুককে আল্লাহ তার নবীকে দেখাবেন না, এটা কি হতে পারে? সিদরাতুল মুনতাহা দেখাইছেন। সহিহ বর্ণনা এতটুকু পর্যন্ত আছে যে সুম্মা রফিতু ইলা মাকানিন ওয়া ইলা মুস্তাওয়ান আস্তামিউ ফিহি সারিফাল আকলাম ওয়া কামা ক্বাল আলাইহিস সালাম। তারপরে আমাকে উঠিয়ে নেওয়া হলো এমন উঁচু জায়গায় যেখানে গিয়ে আমি ফেরেশতাদের খসখস, মানে ওই যে তাকদীর লেখার খসখস আওয়াজগুলো শুনতে পেয়েছি। তা তাকদীর লেখে কোথায়? এটা তো আরশে মুআল্লার পাশে যে লাউহে মাহফুজ, সেখান থেকেই ফেরেশতারা কপি করে আনে, অনুমোদিত যারা। সুতরাং এইগুলো হচ্ছে মাখলুক, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান সৃষ্টি করেছেন এর উপরে না, এখানে ফেরেশতা থাকে কি থাকে না? দ্বিতীয় আসমান তার উপরে, প্রত্যেক আসমানের আলাদা ফেরেশতা আছে, যার অনুমতি আছে সে যাইতে পারে উপরে, যার অনুমতি নাই সে যাইতে পারে না। জিবরাইলের তাই ঢোকার সময় কি লাগে, ঠিক আছে? এবং নবীকে নিয়ে গেছে, আবার জিজ্ঞেস করছে কাকে নিয়ে আসছেন, ওনাকে আনতে পাঠানো হয়েছিল, পড়ছেন না হাদিসে? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে তার সৃষ্টি জগতের যে ঊর্ধ্ব, এটা তো অধোজগৎ, সৃষ্টির ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলা তাকে পরিভ্রমণ করিয়েছেন এবং সবকিছু দেখাইছেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরশে মুআল্লা দেখে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যদি কেউ মনে করে আরশে মুআল্লায় আল্লাহ বসে আছে, তাহলে সে তো সেই মুজাসসিমাদের আকীদাই পোষণ করবে। আরশে মুআল্লা তো একটা জায়গা, এবং সেটা হচ্ছে সৃষ্টির সবচেয়ে উপরের জায়গা এবং সবচেয়ে বড় জায়গা। ফলে সৃষ্টিকর্তা কখনো সৃষ্টির মধ্যে থাকেন না, কোনো স্থানে অবস্থান করেন না, ওইগুলো জাল বর্ণনা। তো এই যে এইগুলো হচ্ছে মুজাসসিমা, মুজাসসিমারা তো ভ্রান্ত, এদের পিছনে নামাজ পড়া, এদের ইমানই ঠিক নাই, ঠিক আছে? মুজাসসিমা তো মাঝে মাঝে এমন সেমন হাবিজাবি কথাবার্তা বলে, আল্লাহর সাথে নবীর বন্ধুত্ব কথা কই দিয়ে যে মানুষের সাথে মানুষের তুলনা দেয়, বিয়াই বাড়ি গেলে মিষ্টি লইয়া যায়, এরম ওয়াজও কি করে, যুক্তিবাদী করে। এই ধরনের মানুষের সাথে মানুষের যে তুলনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহকে তুলনা করা যাবে? আল্লাহ কি মানুষ? ওই তুলনা করা যাবে না। এখন আসেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এখানে দুনু ও তাদাল্লি কার সাথে হয়েছিল? এটা যদি আপনি তাফসিরগুলো দেখেন, এখানে তো কোনো আবেগের বিষয় না, দলিলের বিষয়, ঠিক আছে? এখানে আবেগ দিয়ে কাজ হবে না। আপনি যদি তাফসিরগুলো দেখেন, তাহলে তাফসির মধ্যে লেখা আছে এই দুনু ও তাদাল্লি জিবরাইলের সাথে হয়েছিল। কার সাথে? জিবরাইলের সাথে হয়েছিল, এটা আল্লাহর সাথে না। কারণ আল্লাহ তাআলা কোনো স্থানে থাকেন না, আর কারো কাছে নিকটবর্তী, স্থানগত নিকটবর্তী তো আমরা মানি না, ঠিক আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে নাও যাইতো, তিনিও আল্লাহর মুকাররব থাকতেন না? তাহলে স্থানগত নিকটবর্তী হয় যে স্থানে থাকতে পারে। জিবরাইলের সাথে নবীজির স্থানগত নিকটবর্তী হয়েছে। সেটা কিভাবে? জিবরাইল তো নবীজিকে দেখা দিয়েছে আসমান এবং জমিনের মধ্যখানে, বিশাল আকাশ। সুম্মা দানা, তারপরে জিবরাইল নবীজির কাছে আসছে এবং আকার ছোট হয়ে মানুষের আকার ধারণ করছে। ফাতাদাল্লা, তারপরে ঝুঁকে পড়ছে, ঠিক আছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তাদের মাঝে দুই ধনুক বা তার চেয়ে। দুই ধনুক মানে আরব দেশে যখন দুই পক্ষে দুইজন মানে হচ্ছে দলপতি, দুই দলের দুই দলপতি যখন তারা মিটিং করতো, তো এ পাশে এক দল আছে, ও পাশে এক দল আছে, ওই পেশাতে উনি একজন আসছে, ওই পেশাতে উনি একজন আসে, মাঝখানে মাঠের মাঝখানে বসছে কথাবার্তা বলার জন্য, যুদ্ধ হবে কি হবে না। তখন সে তার তীরটা এভাবে রাখতো, উনি ওনার তীরটা ওইভাবে রাখতো। এটা হচ্ছে দুই ধনুকের দূরত্ব, বুঝতে পারছেন? হ্যাঁ, কাবা মানে মেকদারা, কাবা কাউসাইনি, দুই ধনুকের দূরত্ব। ধনুকটা এইভাবে খাড়া করে তারা রাখতো না, ধনুকটা এইভাবে রাখতো, আর উনি ওইভাবে রাখছে। তাহলে মাঝখানে মতো কত? সম্মুখে 2 হাত বা 2.5 হাত দূরত্ব, বা দুই ধনুক মিলে সর্বোচ্চ 1 গজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন, জিবরাইল নবীজির কাছে আসলেন এত দূরত্ব কাছে, এবং তার সেই মূল বেশ পরিত্যাগ করে ছোট হয়ে এখানে আসলেন।
সাইজ ছোট হয়ে যাতে নবীজি ভয় না পান। তারপরে তাদাল্লা, তাদাল্লা মানে হচ্ছে ঝুঁকে পড়া, মানে আরো কাছে, দুনু হলেন দুই ধনুকের দূরত্বে, তারপরে তাদাল্লা মানে আরো একটু ঝুঁকে পড়লেন জিবরাইলের সাথে, নবীজির সাথে কথা বলার জন্য। এই যে দুনু তাদাল্লি, কাছাকাছি আসা, স্থানগতভাবে কাছাকাছি, এটা তো আল্লাহর শানে প্রযোজ্য না। যিনি স্থানে অবস্থান করেন তার জন্য স্থানগত কাছাকাছি হওয়ার প্রশ্ন আসে। তো যেহেতু জিবরাইল মাখলুক, তার শানে এটা আসে, কিন্তু আল্লাহ তাআলা তো তিনি মাখলুকের মধ্যে প্রবেশ করেন না। এই কারণে আল্লাহ তাআলার ক্ষেত্রে কি স্থানগত দূরত্ব বা স্থানগত নৈকট্য এটা প্রযোজ্য না। তারা যদি আমাদের আকীদার কিতাবগুলো পড়তো তাইলে এগুলো তাদের ধারণা থাকতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল ফিকুল আকবার কিতাবের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলার ক্ষেত্রে যে মাসাফাত, হ্যাঁ, এটা স্থানগত মাসাফাত উদ্দেশ্য হবে না। এই যে উনি বলছেন যে কুরবুল্লাহি ওয়া বুদুহু, আল্লাহর কাছাকাছি যাওয়া বা আল্লাহর থেকে দূরে থাকা, এটা স্থানগত ভাবে নয়, এটা হচ্ছে সম্পর্কগত। কেউ আল্লাহর দূরে মানে তার সাথে আল্লাহর সম্পর্ক নেই, কেউ আল্লাহর কাছে মানে তার সাথে আল্লাহর সম্পর্ক আছে। সে নফল ইবাদত, ফরজ ইবাদত বেশি বেশি করে, ফলে তার সাথে আল্লাহর কি। আপনি বলেন না আমার খুব কাছের লোক, হুজুর আমার খুব কাছের লোক, এর একটু সইটা দিয়ে দেন। ও থাকে হলো সেই সিলেট আর আপনি থাকেন ঢাকা, তা কাছের লোক কিভাবে হইল? কিভাবে হইল? সম্পর্কের দিক থেকে। ঠিক আছে? তাহলে কাছে এবং দূরে এটা শুধুমাত্র স্থানগত বোঝায় এমনটা না, এটা সম্পর্কের দিক থেকে হয়। যেটা আমরা দেখাইলাম যে নবীজি বলছেন ওয়ালা ইয়াসালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার নিকটবর্তী হতে থাকে নফলের মাধ্যমে। তা নফলের মাধ্যমে তো কোনো দূরত্ব অতিক্রম করা যায় না, এটা সম্পর্ক উন্নতি হয়। এই জন্য এই ধরনের কথা খুব বাজে কথা এবং অনইসলামিক কথা যে হচ্ছে নবীজি আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। নবীজি আরশে যাওয়া কোনো দোষের কিছু না, কারণ আরশ একটা মাখলুক, নবীও একটা মাখলুক। আল্লাহ তাআলা তাকে আখিরাতে অনেক কিছু দেখাইছেন ওই জগতের, ঊর্ধ্ব জগতের, তা আরশটা বাকি রাখবেন কেন? আরশ দেখাইতে পারেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, জান্নাত দেখাইছেন, আর জান্নাতের ছাদই তো আরশ, তাহলে ওইটুকু আল্লাহ বাকি রাখবেন কেন? ওটাও দেখাতে পারেন। এখন বর্ণনা বিশুদ্ধ নাই বিধায় আমরা সরাসরি এটা বলি না। আমাদের আকীদাতুত তাহবী বলা আছে সুম্মা ইলা মা শা আল্লাহু মিনাল উলা, আল্লাহ আসমান, সাত আসমান দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, এরপরে উপরে যতদূর ইচ্ছা ততদূর দেখাইছেন। কারণ সবটা দেখাইতে তো আল্লাহ বাধ্য না, বাধ্য? আল্লাহ যতদূর ইচ্ছা ততদূর দেখাইছেন। আমরা আশা করি যে কোনো কিছু আল্লাহ তার সৃষ্টি জগতের কোনো কিছু আল্লাহ বাদ রাখেন, এটা আমরা দাবি করতে পারি। যে দাবির বিষয় ভিন্ন, দলিলের বিষয় ভিন্ন, কিন্তু সৃষ্টি জগতের মধ্যে তো আল্লাহ অবস্থান করেন না যে আপনি ওইখানে যেয়ে আল্লাহকে দেখছেন, এইটা উদ্দেশ্য না। তারপরে মেরাজের হাদিসে যেটা আপনারা পড়ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শে কয়েকবার আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন। মানে যেইখানে গিয়ে আল্লাহর সাথে তার কথাবার্তা হয়েছে ওইখানে আবার ফিরে গেছেন, ষষ্ঠ আসমানে আসছেন, আবার ওইখানে ফিরে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। কারণ আল্লাহর সাথে কথা বলার জন্য তো একটা মাকাম লাগবে। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখনই কথা বলার প্রয়োজন হতো উনি ওনার বাড়ির থেকে যায় তুর পাহাড়, ওখানে যাইতেন, ওখানে গিয়ে তারপরে আসছে কানেকশন শুরু হয়ে যেত। যেমন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে নবীজি কখন কথা বলবেন তখন কোথায় যাবেন? মাকামে মাহমুদে যাইবেন। যে কোনো জায়গায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা হবে না, ঠিক আছে? জান্নাতের একটা নির্দিষ্ট জায়গার নাম মাকামে মাহমুদ, যেটা আমরা কোরআন শরীফে আছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ঠিক আছে? ওইটার নাম হলো ওসিলা, যেটা আমরা বলি আসু, কি বলে আতি মুহাম্মাদ আলিল ওসিলাতা ওয়াল ফাজিলা আসু মাকামাম মাহমুদা। সেই মাকামে মাহমুদে নবীজি যাবেন, যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলার গুণকীর্তন করবেন, সাজদায় পড়ে থাকবেন, এরপরে আছে আল্লাহ তাআলার সাথে কথা হবে। তখন আল্লাহ বলবেন যে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা সাল তুতা, ঠিক আছে? সাল তুতা। এই মনে রাখতে হবে যে আল্লাহ কখনো আমাদের মতো না। সুতরাং আল্লাহর সাথে বান্দার কথাবার্তা, আল্লাহ তাআলার সাথে বান্দার দেখা, এগুলো আমাদের দেখা কথাবার্তার মতো হবে না। গতকাল কিন্তু আমরা কথার বিষয়টা বলছি যে এই যে কথা বলতে কি বোঝায়, মনের ভাব আদান প্রদান, ঠিক তো? তা আমি যদি আপনার আওয়াজ ছাড়াই আপনার মনে কি আছে আমি জানতে পারি, আপনার সাথে আমার
কষ্ট করে আমার ঠোঁট নাড়াইয়ে কষ্ট করে কথা বলার দরকার আছে? আপনিও মনে মনে ভাবতেছেন, আমিও মনে মনে ভাবতেছি, আপনি কি ভাবতেছেন আমি বুঝতেছি, আমিও কি বলছি আপনি বুঝতেছি, তাহলে কি আমাদের কথা বলার দরকার আছে? ওটাই তো কথা হয়ে যাচ্ছে। কি কথা দ্বারা যেটা উদ্দেশ্য সেটা তো আদায় হয়ে গেছে। আপনার দিকে তাকাইলে আমার মনের মধ্যে কি চলতেছে আমি বুঝে ফেললাম, মানে আপনি আমার দিকে তাকাইলেন, আমার মনের মধ্যে কি চলতেছে বুঝে ফেললেন, তাই তো হয়ে গেছে কথা। ওখানে কাটাকাটিও হয়েছে। হ্যাঁ, জিবরাইলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখা করতেন সেইগুলো হচ্ছে মানুষের আকৃতিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখছেন দুইবার হচ্ছে তার স্বীয় আকৃতি, তার যে মূল আকৃতি সেই আকৃতিতে দুইবার দেখছে। আর 24,000 বার নবীজির কাছে আসছে সব কারা মানুষের সূরাতে, ওটা তো জিবরাইলের মূল আকৃতি। হ্যাঁ, উনার সূরাতে আসতেন, বিভিন্ন বেদুইনের বিভিন্ন সূরাতে আসতেন। হ্যাঁ, হ্যাঁ, এর কোনো সমস্যা নেই। জিবরাইল উদ্দেশ্য নেই, যেখানে জিবরাইল তো শাদীদুল কুওয়া, সে অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তি দান করেছেন জিবরাইলকে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এক ডানার এক আঘাতে পুরা সাদুম শহরটাকে উল্টা মারছেন, ডেড সি হয়ে গেছে, বিশাল, তাই না? এই যে কওমি লুতকে যে দাওয়াই দিয়েছেন ওনার এক পাখার আঘাতে, এই জন্য ওনাকে শাদীদুল কুওয়া মানে মহা শক্তিশালী বলা হয়। আল্লাহ শক্তির সাথে তার ফেরেশতা শক্তির কোনো তুলনা নাই। আল্লাহটা মাখলুকের এই শক্তি হলে আল্লাহর শক্তি কত, ঠিক আছে? আর জিবরাইল নবীজিকে তালিম দিতেই পারে, নামাজ শেখাই গেছে না, কিন্তু জিবরাইল তো আদিষ্ট, মূল তালিমের নিসবত আল্লাহর দিকেই। সুতরাং জিবরাইল যদি শিখায় এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তো কখনোই নবীজিকে এসে এইভাবে ধরায় ধরে শিখাবেন না। আল্লাহ শিখাইলে জিবরাইলের মাধ্যমে শিখাবেন। কুরআন শরীফ কি আর রহমান আল্লামাল কুরআন, তাই না? আল্লাহ কোরআন শিখাইছেন, তা আল্লাহ নবীজিকে কবে কোরআন শিখাইছেন? সবই তো জিবরাইল এসে নাজিল করছে, তাই না? নাযালা বিহির রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। তো জিবরাইল যদি নবীজিকে শিখায়, কিন্তু সেইটা আল্লাহরই শিখানো, কারণ জিবরাইল তো আল্লাহর হুকুমে যখন যতটুকু বলছে ততটুকু এসে শেখাই গেছে, ঠিক আছে? এই যে বালাগাতের যে বিষয়টা, এইটাই অনেক সময় অনেকে বুঝে না। তখন মনে করে যে ওখানে গভীর জলের মাছে কি আছে, জল আছে আর মাছ আছে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি আপনি বালাগাত বুঝেন, ভাষার বাগ দ্বারা বাগবিধি বুঝেন, তাহলে জিবরাইল নবীজিকে শেখাইলে কোনো সমস্যা না। হ্যাঁ, জিবরাইল নবী টিচার হয়ে গেছে নাকি? জিবরাইল কি নিজেটা শিখাইছে? জিবরাইলের 14 গোষ্ঠী সবাই তো বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো জিবরাইল তো আল্লাহ থেকে শিখে এসে নবীকে শিখাইছে। লাওহে মাহফুজ থেকে সে কোরআন এনে নবীর কলবে আল্লাহ দান করছেন, আল্লাহর কাছ থেকে নবীজির কলবে ঢেলে দিচ্ছেন, নবীজিকে পড়ে শোনায় গেছেন, তাই না? হ্যাঁ, এটা বোঝানোর জন্য বলে আর কি, কিন্তু রোবটের সাথে ফেরেশতাদের তুলনা হবে কেন? হ্যাঁ, তাদের আকল আছে, ঠিক আছে, ফেরেশতাদের অনুভূতি আছে, তারা হাসে। এখন রোবটেও হাসি শিখাইতেছে, একটা যে কি কথা, কি ধরনের কথা বললে সে হাসবে, তার কোথায় হাত দিলে সে কুতুকুতু অনুভব করবে, এগুলো সব ফাংশন দিয়ে করতেছে, ঠিক আছে? তো ফেরেশতাদের কি কি ধরনের বৈশিষ্ট্য এটাও কোরআনের বিভিন্ন আয়াতে আছে। ফেরেশতা রোবট ওইভাবে মানে যদি বোঝায় যে এতটুকু তুলনা দেয় যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে, যেটা সেট আপ সেটাই পারে, এর বাইরে পারে না, তো এতটুকু তুলনা করলে ঠিক আছে, কিন্তু ওইভাবে তুলনা দেওয়া ঠিক না। বোঝানোর জন্য কেউ বলতে পারে যে বোঝানোর জন্য বিষয়টা কেমন, কিন্তু ফেরেশতা তাদের বিশাল বিশাল আকার, তাই না? তারা নূরের তৈরি, রোবট তো নূরের তৈরি না, ফলে সব দিক দিয়ে তুলনা। এই জন্য বোঝানোর জন্য আপনি একটা কাছাকাছি বুঝটা আনার জন্য যে ফেরেশতারা কেমন, ঠিক আছে?
তারা কোনো যান্ত্রিক না, রোবটটা যান্ত্রিক, ঠিক আছে? আচ্ছা, অভি قال حدثنا يوسف بن موسى قال حدثنا عاصم بن يوسف اليربوي قال حدثنا ابو شهاب عن اسماعيل بن ابي خالد عن قيس بن ابي حازم عن جرير بن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم انكم سترون ربكم, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখবে, আয়ানান, সরাসরি। আয়ানান মানে কি? সরাসরি দেখবে, কোনো ভায়া মিডিয়া হয়ে না। অভি قال حدثنا عبدة بن عبد الله قال حدثنا حسين الجوفي عن زيدة قال حدثنا بيان بن بشير عن قيس بن أبي حازم قال حدثنا جرير بن عبد الله قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم, একবার নবীজি আমাদের কাছে বের হলেন লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে। ফাকালা, অতবার বলে, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা অচিরেই কিয়ামতে আল্লাহকে দেখতে পাবে। কামা তারাউনা হাজা, যেমন এই চাঁদকে দেখো। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এটা দেখতে তোমাদের কোনো কি লাগে না, ঠেলাঠেলি ভিড়াভিড়ি করার প্রয়োজন হয় না। একটা মশলা বাকি রয়ে গেল, সেটা হলো রুয়াতে মানামিয়া, যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব কিনা। যেহেতু স্বপ্নে মানুষ একটা আকার দেখে, স্বপ্নে কি দেখে? একটা আকার দেখে। আল্লাহ তাআলা তো আকারের ঊর্ধ্বে, এই জন্য মাতুরিদি উলামায়ে কিরাম, হানাফি উলামায়ে কিরাম অভিমত হলো আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব না। তবে আশআরি উলামায়ে কিরাম তাদের দাবি হলো যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ বলছেন, আল্লাহ তাআলাকে কেউ যদি স্বপ্নে দেখে সেটা একটা ব্যাখ্যা হবে, এবং যেই সূরাত সে দেখছে ওই সূরাতকে আল্লাহ মনে করা যাবে না। তার মানে কি কোনো পার্থক্য আছে দুই কওলের মাঝে? যারা বলছে যে যেহেতু আকার দেখে আর আল্লাহ তাআলা আকার বিশিষ্ট না, এই জন্য স্বপ্নে দেখা সম্ভব না। আর ওরা বলছেন যে যেই আকারটা দেখছে ওটাকে আল্লাহ মনে করা যাবে না, বরং ওটার একটা ব্যাখ্যা হবে। ওটা কি হবে? একটা ব্যাখ্যা হবে। তাইলে তো প্রকৃতপক্ষে সে আল্লাহকে দেখলো না স্বপ্নে। বললেন তাহলে আখেরাতে, আখেরাতে যেহেতু বলা হয় না, ওখানে আমরা শুধু স্বীকার করে নিছি যে আখেরাতে আল্লাহ মুমিনদের দিদার দিবেন। কিভাবে দিবেন, মুমিনরা কি দেখবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওখানে কিন্তু আমরা ঘাটাঘাটি করি নাই এবং করা উচিত না। ওটা আল্লাহর উপর সুপর্দ করা। কারণ হাদিসে আছে, ওমা জাহিলতুম মিনহু ফাকিলুহু ইলা আলিমিহি, যে বিষয়ে তোমরা জাহেল, জানো না, সেটা যিনি জানেন তার কাছে সুপর্দ করে দাও। এজন্য আমরা আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো, ওভাবে আমরা ক্ষান্ত হয়ে যাব। এখন প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেকের ব্যাপারে বলা হয় যে স্বপ্নযোগে কি করছেন, 100 বার দেখেছেন। এটা যদি দেখে তো এটা তো অর্থ হচ্ছে ওই যে একটা ব্যাখ্যা হবে, এবং এটা তার একটা উচ্চ মর্যাদা, দেখতেই পারেন। তবে এই দেখার বর্ণনাগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত নাই। আর যদি আমরা ওটাকে মেনে নেই যে তারা দেখছেন, এটা তাদের একটা মর্যাদা। কিন্তু এইগুলো, এর মানে এটা না যে আল্লাহ তাআলার তিনি কাইফিয়াত বয়ান করবেন। আল্লাহ তাআলা তো কাইফিয়াতের ঊর্ধ্বে, ঠিক আছে? এখন একটা দুর্বল হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাব্বি ফি সূরাতিল আমরাত, আমি শস্যবিহীন বালকের মতো আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছি। এই হাদিসটা হচ্ছে ওই যে যারা শিয়া লামাযাবি তারা দেয়, কারণ তারা তো আল্লাহ তাআলাকে মানুষের মতো তুলনা করে, আকার বিশিষ্ট। এই হাদিসটার মারাত্মক পর্যায়ে দুর্বল, কেউ জালও বলছেন, এই হাদিসটা বিশুদ্ধ না। আর স্বপ্নে যদি কেউ আল্লাহ তাআলাকে কোনো আকার বিশিষ্ট দেখে, সেটাকে তো আল্লাহ মনে করার কোনো সুযোগ আহলে সুন্নাত ওয়াল জামাত দেয় নাই। এ কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাই, তাহলে আপনি একটা বালকের মতো দেখলে তো আল্লাহকে তো তুলনা করা হয়ে গেল বালকের সাথে। তাইলে লাইসা কামিসলিহি শাই থাকলো, স্বপ্ন তো এমন কোনো দলিল না, মজবুত কোনো দলিল, শুধু নবীদের স্বপ্ন ওহী, সেটাও নবী স্বপ্ন দেখছেন কি দেখছেন না সেটা তো আপনার সনদান কনফার্ম হতে হবে, রেওয়ায়াত বিল মানা হয়েছে কিনা। কিন্তু কোরআন তো আমার মোতাবাতের, সুতরাং কোরআনের মোকাবেলায় আসলে দলিলগুলো একটু ঠান্ডা মাথায় নিতে হবে যে নেওয়া যাবে কি যাবে না। বুঝতে পারছেন? আমার কোরআনের মধ্যে তো কোনো জাল জয়ীফ নেই, আছে নাকি? হ্যাঁ, ওই মুজাফফর বিন হোসেন বলছে কোরআনে বলে জাল জয়ীফ আছে, না, এগুলো বাতিল কথা। কোরআন নাকলান মুতাওয়াতির বিলা শুবহাতিন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যেটা আমাদের কাছে আছে, এটা আল্লাহ তাআলার অকাট্য বাণী। ফলে
নতুন কিছু আসলে যদি এর বিপরীত হয় আমরা নেব না, সেটা যাই হোক না কেন। কেউ যদি হাদিসও দিয়ে দেয় যে কোরআনের বিপরীত হয়, কোনোভাবে সমন্বয় সম্ভব না হয়, তাহলে কি কোরআন মানসুখ হবে না হাদিস মানসুখ হবে? হাদিস বাদ যাবে, যে হইতে পারে এখানে রাবির কোনো রেওয়ায়াত বিল মানা করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, হাদিস মুতাওয়াতির কখনোই কোরআনের বিপরীত হইতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, তো সেরকম কোনো মুতাওয়াতির হাদিস নাসিখ মানসুখ করা লাগবে কোন সময় যখন বিপরীত হবে, তো সেরকম কোনো নাই। নতুন করে এত এইগুলো মুতাওয়াতির কিছু হইবে না, এরকম নাই। মুতাওয়াতির হাদিস পৃথিবীতে আছে কিনা সেটা নিয়েও মতভেদ আছে, ঠিক আছে? ওইগুলো আছে থিওরিটিক্যাল বিষয়, প্র্যাকটিক্যাল আলাদা জিনিস। এরপরে একটা লম্বা হাদিস এই আল্লাহ তাআলার দিদার বিষয়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা ইব্রাহিম ইবনে সাদ আন ইবনে শাইবান আন আতা ইবনে ইয়াজিদ আল-লাইসি আন আবি হুরায়রা আন্নান নাসা ক্বালু, লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবো? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বললেন, হাল তুদারুনা ফিল কমার, তোমরা কি চাঁদ দেখতে কোনো কষ্ট পাও? মানে লাইলাতুল বদর, পূর্ণিমার রাতে যখন চাঁদ দেখো তখন কি কোনো কষ্ট অনুভব হয়? ক্বালু লা ইয়া রাসূল, তারা বলো না। ক্বালা ফাহাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনহা সাহাব, মেঘের আড়ালে যদি সূর্য না থাকে তখন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? ক্বালু লা ইয়া রাসূল, তারা বলো না। ক্বালা ফাইন্নাকুম তারাউনাহু কাযালিকা, তাহলে তোমরা আকাশে কি বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওভাবে বিনা কষ্টে দেখতে পাবে। দেখার পর কোন মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না যে কি দেখলাম না কি দেখলাম। আচ্ছা, এরপরে নবীজি বললেন, ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষকে একত্র করবেন, মানে হাসরের ময়দানে। ফায়াকুলু, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালিয়াত্তাবিহু, এই আল্লাহ বলবেন বলতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ঠিক আছে? কিন্তু ওইটাই যেহেতু আল্লাহর হুকুমে বলা হচ্ছে, ওটা আল্লাহরই বলা। সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলবেন এটা উদ্দেশ্য না, কিন্তু আল্লাহর দিকে নিসবত করা হয় কেন? এটা আল্লাহরই কথা। আচ্ছা, ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইয়ান, যে যার ইবাদত করতো, ফালিয়াত্তাবিহু, সে যেন তার পিছনে পিছনে যায়। ফায়াত্তাবিহু মান কানা ইয়াবুদু শামসা শামসা, যারা সূর্যের ইবাদত করতো তারা সূর্যের পিছনে যাবে। ওয়াত্তাবিহু মান কানা ইয়াবুদুল কমার আল কমারা, যারা চাঁদের পূজা করতো তারা চাঁদের পিছনে যাবে। ওয়াত্তাবিহু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত আত তাওয়াগীত, যারা মূর্তির ইবাদত করতো তারা মূর্তির পিছনে যাবে। ওয়াতাবকা হাযিল উম্মাতু, এই উম্মত বাকি থাকবে। ফিহা শাফিউহা ওয়া মুনাফিকুহা, তার মধ্যে তার শাফাআতকারীরা মানে ভালো মানুষ, অথবা অন্য বর্ণনা বলছে মুনাফিকুহা, মানে ইমানদার প্লাস মুনাফিকরাও থাকবে। শাক্কা ইব্রাহিম ইবনে সাদ তিনি সন্দেহ করেছেন যে শাফিউহা বলছে না মুনাফিকুহা। ফায়াতিহিমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাজাল্লি দিবেন, আসবেন। ফায়াকুলু আনা রাব্বুকুম, এসে বলবেন আমি তোমাদের রব। ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা, তারা বলবে যে আমরা এই মাকানে আছি যতক্ষণ আমাদের রব আমাদের কাছে না আসে। ফাইজা যা না রব্বুনা, যখন আমাদের রব আমাদের কাছে আসবে, আরাফনাহু, আমরা তাকে চিনতে পারব। এই যে আল্লাহ তাআলার আসা যাওয়া, আল্লাহ তাআলার সাথে যে শব্দগুলো ব্যবহার হয়, এইগুলো হাকিকি অর্থে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অবস্থান করেন না, এই জন্য তার স্থানান্তর হওয়াও তার জন্য কি নয়, সমীচীন নয়। তা আসা যাওয়াটা তো স্থানান্তর বোঝায়, কি বোঝায়? স্থানান্তর বোঝায়। এই জন্য এই যে এই শব্দ আল্লাহ তাআলার সামনে প্রযোজ্য হবে না স্থানান্তর অর্থে। তাহলে এর কি অর্থ আছে? সেটা আছে তাজাল্লা, তাই না? প্রকাশিত হওয়া। কি হওয়া? যেমন আমরা বলি জ্বর আইছে, কি বলি? জাল হুম্মা, জ্বর আইছে, মানে কি? জ্বর প্রকাশ পাইছে, নাকি জ্বর অন্য জায়গাতে এসে এখানে লাফ দিয়ে আসছে? তাহলে আশা শব্দটা দেখলেই যে অন্য জায়গার থেকে এইখানে আইছে, এই অর্থ কি সবসময় নেওয়া যায়? জ্বরের ক্ষেত্রে না নিতে পারলে আপনি আল্লাহর ক্ষেত্রে কেন নেবেন? যেহেতু আল্লাহ স্থানের ঊর্ধ্বে,
তাহলে আল্লাহর ক্ষেত্রে অর্থ হবে না। এই জন্য ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, ওই আয়াতের তাফসিরে আল্লামা ইবনুল জাওজি উল্লেখ করেছেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর বক্তব্য, যেখানে আল্লাহ তাআলার মাজিয়াত বা আগমনটা ওই স্থান একজন স্থান থেকে ত্যাগ করে আরেক স্থানে যাওয়ার যেই অর্থ, যেটা মাখলুকের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আল্লাহর ক্ষেত্রে সে অর্থে হবে না, তাজাল্লা অর্থে। আচ্ছা, আরিফনাহু ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, অতঃপর আল্লাহ তাআলা তাদের কাছে প্রকাশিত হবেন ওই সূরাতে আল্লাতী ইয়ারিফুন, যেই সূরাতে তারা আল্লাহকে চিনত। এখন এই সূরাত দেখি তো লামাজাবিদের বগল বাজা শুরু হয়ে গেছে, এই যে আল্লাহর বলে সূরাত নাই, হ্যাঁ আল্লাহর বলে কি নাই, এখানে তো সূরাত শব্দ আছে। আরে বাবা, এই সূরাত বেমানা সিফাত। ফতুল বাড়ি তার দেখো খুলে, ঠিক আছে, তোমার নিজের মতো। আমি যদি মনে করেন আপনি একটা বুঝলেন, তো আমি আপনারা মনে করেন যে হুজুর আমাদের চেয়ে একটু ভালো বুঝে, আমি মনে করি আমার উস্তাদ আমার চেয়ে ভালো বুঝে, তাইলে একটা অর্থ বা একটা ব্যাখ্যা কোনটা সঠিক হবে? যত বড় উস্তাদের কাছে যাব, যার বুঝ অর্জনের যোগ্যতা বেশি, তার বুঝটা কি অধিক সঠিক হয় না? তা আপনি কি মনে করেন উমদাতুল কারি সে আনু কি বলে ইবনু হাজার আসকালানি, বদরুদ্দিন আইনি, তাদের চেয়ে আমরা বড় মুহাদ্দিস হয়ে গেছি? তাহলে আমাদের বুঝেছে তাদের বুঝটা তো অধিক সঠিক, এবং বাস্তবেও এটাই। কারণ একটা হাদিস থেকে একটা কিছু বোঝার জন্য যেই এলেমগুলো লাগে, ওই এলেমগুলো আমাদের কাছে সব নাই। তাদের কাছে সব পরিপূর্ণ মাত্রায় ছিল, আমাদের কাছে অল্প স্বল্প আছে। আমরা একটা শব্দের একটা অর্থ জানি, তখন বগল পড়ে আহারে, কিন্তু একটা শব্দের কত অর্থ থাকে, কোন অর্থ এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে অন্য দলিলের তারজ মেলানোর জন্য। সুতরাং নিজে মন গড়াভাবে দাবি করার দরকার নাই, বরং এই হাদিসের এই সূরাত শব্দের অর্থ মুহাদ্দিসিনে কেরাম কি করছে সেটা দেখে আসেন। ফাতুল বারী খোলেন, তখন লেখা আছে বিসূরাতি বিসিফাতিহি। কারণ এখানে বলা আছে ফায়াতিহিমুল্লাহু, আল্লাহ আসবেন তাদের কাছে, তাজাল্লি দিবেন ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুন, এমন সূরাতে যেটা তারা চিনত। তা দুনিয়াতে আমরা কি আল্লাহকে কোনো সূরাতে চিনতাম না সিফাতে চিনতাম? তাহলে এখানে আকারটা উদ্দেশ্য হচ্ছে না, সিফাতি উদ্দেশ্য হচ্ছে। তাছাড়া আরবি ভাষায় সূরাত শব্দটা সিফাত অর্থে ব্যবহার হয়। সূরাত শব্দটা কি, যেমন আরবিতে বলা হয় সূরাতুল মাসআলাতি কাজা, এই মাসলার সূরাতটা হলো এরকম। তা মাসলার কি কোনো আকার থাকে? মাসলার থাকে বিবরণ। মাসলার কি থাকে? একটা মাসলা বা একটা সমস্যা দেখায়, সমস্যার একটা বিবরণ থাকে না? তো এই বিবরণটাকে আরবিতে বলে সূরাতুল মাসআলা, মাসআলার সূরাত। কিন্তু সূরাতটা কি সূরাত অর্থে ব্যবহার হয়েছে না সিফাত অর্থে ব্যবহার হয়েছে? তার মানে হচ্ছে ইবনে হাজার আসকালানী বলতেছেন যে আরবিতে সূরাত শব্দ ব্যবহার করা হয়, কিন্তু উদ্দেশ্য হয় সিফাত। যেমন সূরাতুল মাসআলায় সিফাতুহা, তদ্রূপ এখানেও সূরাতটা কি অর্থে হবে? সিফাত অর্থে হবে। এক। দুই নম্বর হচ্ছে পরে আল্লাতী ইয়ারিফুন, তারা যার দ্বারা তারা চিনতে পারত। তো দুনিয়াতে আমরা আল্লাহ তাআলাকে সিফাত দ্বারাই চিনি, সূরাত দ্বারা নয়। সুতরাং আখিরাতে আল্লাহ তাআলা যখন সেই সিফাতে আসবেন, যেই সিফাতে আমরা চিনতে পারবো, সেটা সূরাত উদ্দেশ্য নয়। আচ্ছা, ফায়াকুলু, অতবার তিনি বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুনা, তখন হাসরবাসী মুসলমানরা বলবে আনতা রব্বুনা, ঠিক আছে আপনি আমাদের রব। ফায়াত্তাবিউনাহু, তার হুকুম অনুযায়ী তারা পিছনে চলবে, তার আদেশ অনুযায়ী চলবে। ওয়ুদরাবু বাইনা সিরাতি, ওয়ুদরাবু সিরাতু বাইনা জহরাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপরে পুল সিরাত স্থাপন করা হবে। নবীজি বলেন ফাআকুনু আনা ওয়া উম্মতি, হব আমি এবং আমার উম্মত আউয়ালা মাই ইউজিজু, প্রথম ব্যক্তি যারা অতিক্রম করবে। মানে পুল সিরাত অতিক্রম করার ক্ষেত্রে আমি এবং আমার উম্মত কি হব? আউয়াল হবে, এক নম্বর হবে। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লার রাসূল, ওই দিন রাসূলগণ ছাড়া কেউ কথা বলতে পারবে না। ওয়া দাওয়ার রাসূল ইয়াওমাইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আর রাসূলদের ওই দিন দোয়া হবে শুধু আল্লাহ বাঁচাও বাঁচাও। ওফি জাহান্নামা কালাবিবু মিসলা শাওকিস সাদান, আর জাহান্নামের মধ্যে কাল্লুব মানে কোটা, ওই যে ধান গাছে দেখবেন যারা গ্রামের এভাবে কোটা থাকে, ধানের গোড়া নিংড়ায়, হ্যাঁ, ওই যে ঘাস ঠাস থাকলে উঠে চলে আসে, ধানের গোড়াটা একটু নরম হলে
আরও ধানের গজায়, শীষ গজাইতে পারে, এবার কোটা বলে, কোটা। আবার অনেক সময় আম পাড়ার জন্য কোটা কোটা বানায়। তাই কাল্লুব মানে হচ্ছে কোটা। তাই জাহান্নামের মধ্যে কি থাকবে? এরকম কোটা থাকবে। মিসলা শাউকি সাদান। সাদান আরবদের একটা কাঁটাওয়ালা গাছ, মরুভূমিতে কাঁটাওয়ালা গাছ বলছে। সাদান গাছের কাঁটা যেমন এরকম কোড়া, ওই রকম জাহান্নামে কি থাকবে? কোটা থাকবে। কিন্তু জাহান্নামের কোটা যে কত বড় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আকারটা হবে কি কার মতো? সাদান গাছের কাঁটার মতো। হাল রাআইতুমুস সাদান, তোমরা কি সাদান গাছ দেখেছো? ক্বালু নাম ইয়া রাসূল, তারা বলে হ্যাঁ সাদান দেখেছি। ফাইন্না মিসলা শাউকি ফাইন্নাহা মিসলু শাউকি সাদান, তাহলে কোটাগুলো হবে সাদান গাছের কাটার মতো। গয়রা, তবে আন্নাহু লা ইয়ালামু বা লা ইউলামু মা কদরু ইজামিহা, লা ইয়ালামু মা কদরা ইজামিহা ইল্লাল্লাহ, যে এর বিরাটত্বের পরিমাণ কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাখতিবুন নাস বিআমালিহিম, ওই কোটা মানুষকে ওই পুলসিরাতের উপর থেকে সো মেরে মেরে সব নিচে নিয়ে যাবে তার আমল অনুযায়ী। কি অনুযায়ী? আমল অনুযায়ী সো মেরে মেরে নিয়ে যাবে। ফামিনহুমুল মুমিনু, তাদের মধ্যে থাকবে ইমানদার, বাকিয়া বিআমালিহি, সে তার আমলের কারণে বাকি থাকবে, তাকে সো মেরে নিতে পারবে না। ওয়াল মুবাকু বিআমালিহি, আবার কেউ তার আমলের কারণে ধ্বংস হবে। অমিনহুমুল মুখারদাল, কেউ একেবারে ছোট হয়ে সরিষা দানার মতো হয়ে যাবে। আবিল মুজাজা, অথবা সে যাজাপ্রাপ্ত হবে। আউনাহাবাহু, এই ধরনের কথা বলেছেন। সুম্মা ইয়াতাজাল্লা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রকাশিত হবেন। হাত্তা ইজা ফারাগাল্লাহু মিনাল কাজা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফায়সালা থেকে ফারেগ হবেন বাইনাল ইবাদ, বান্দাদের মাঝে। ওয়া আরাদা আই ইউখরিজা বিরহমাতিহি, এবং আল্লাহ যখন চাইবেন তার রহমতের বলে কিছু জাহান্নামীকে বাইর করতে। মান আরাদা, যাকে চান, মিনাহালিন নার, দোজখবাসীকে। আমার আল মালাইকা, তখন আল্লাহ বলবেন যে সবাই তো শাফাআত করলো, এখন আমার সর্বশেষ শাফাআত আমার, তো ঠিক আছে এই গুণ বিশিষ্ট যারা আছে এদেরকে বাইর করে নিয়ে আসো। তখন কি করবেন? আমার আল মালাইকা, ফেরেশতাদের কি করবেন? আল্লাহ হয়ে গেল। আমার আল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন আইয়ুখরিজু মিনান নার, দোজখ থেকে বের করে আনতে। তাহলে আল্লাহ তাআলা যে শাফাআত করবেন, এই হাদিসটা মনে রাখতে হবে কিতাবুল ঈমান পড়তে গেলে। কিতাবুল ঈমান ওইখানে আছে যে আল্লাহ জাহান্নাম থেকে 3 কবজা জান্নাতে দিয়ে দেবেন। অনেকে মনে হয় আল্লাহর মনে কবজা আছে, ওই কবজা কত বড়, কত মানুষ ধরবে। ঠিক আছে, ওটা হচ্ছে আল্লাহ মানে কত সংখ্যক লোককে জাহান্নামে নেবেন এটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু ওইটা কিন্তু আল্লাহ তাআলা ওখান থেকে ধরে ধরে এইভাবে দিবেন এমনটা না। দুনিয়ার রাজা বাদশারা, রাজা বাদশাওয়ালা কি, আমরাই তো কাজ করি না যে বাটি বলে এই মেয়ে দিয়ে আমার বাটিটা ধুয়ে দাও, কাম করি আমরা ছাত্র অবস্থায় হুজুরকে বাটি দিয়েছি, এখন আপনারা আমাকে বাটি ধুয়ে দিবেন, তাই না? খাবারের বাটি, প্লেট ধুয়ে দেন, রুমটা ঝাড়ু দিয়ে দেন। আর যদি সেটা রাজা বাদশা হয়, প্রিন্স হুজুর জীবনে তার রুম ঝাড়ু দিয়েছে? দেয় না তো, মোস্তাফিজ দিয়ে দেয়। তা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সব নিজে করবেন। কিন্তু এটা আল্লাহর হুকুমে যেহেতু ফেরেশতারা করে, এই জন্য এটা আল্লাহই করে, তাই না? তো এখানে আল্লাহ তাআলা আদেশ করবেন ফেরেশতাদেরকে ইউখরিজু, বের করে নিতে, মিনান্নার, জাহান্নাম থেকে, মানকানা লা ইউশরিকু বিল্লাহ, যারা কি করে নাই, শিরিক করে নাই, শাইয়াম মিম্মান আরাদাল্লাহু আইয়ারহামাহু, ওই ব্যক্তিদের থেকে যাদেরকে আল্লাহ রহমত করতে চাইবেন। মিম্মান শাহিদা, তাদের থেকে যারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখন ফেরেশতারা চিনবে কিভাবে? ফায়ারিফুনাহুম ফিন্নারে বিআসারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে চিনতে পারবেন জাহান্নামে সাজদার চিহ্ন দেখে। তাকুলুন নারু ইবনে আদম, বনি আদমের সারা শরীর আগুনে খেয়ে ফেলবে, ইল্লা আসারাস সুজুদ, কিন্তু সাজদার জায়গাটা খেতে পারবে না। হাররামাল্লাহু আলান নার আন তাকুলা আসারাস সুজুদ, দোজখের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন সাজদার চিহ্ন খাওয়াকে। ফায়ুখরাজুনা মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। ওয়াকাদ উমতুহিশু, এমত অবস্থায় তারা কি হয়ে গেছে? পুড়ে কয়লা হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়াত, তাদের উপরে ওই আবে হায়াতের পানি ঢেলে দেওয়া হবে। ফায়ামবুতুনা তাহাতাহু, আবে হায়াতের পানি নিচ দিয়ে তারা গজিয়ে উঠবে। অন্য বর্ণনা আছে আবে হায়াতের নহরের মধ্যে ফেলাই দেওয়া হবে। ওই নদীর থেকে তারা যখন উঠবে
কামা তাম্মতুল হেব্বাতু ফি হামিলিস সাইল, যেমন খালের পাড়ে যেমন ডক করে কি ঘাস গজায় ওই রকম। সুম্মা ইয়াফরুগুল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, তারপরে আল্লাহ জাহান্নাম বান্দাদের মধ্যে বিচার থেকে ফারেক হবেন। ওয়াবকা রাজুলুম মিনহুম, এক ব্যক্তি বাকি থাকবে, মুকবিলুন বিওয়াজিহি আলান নার, যে জাহান্নামের দিকে তার মুখ করা থাকবে। ওহুয়া আখিরু আহলিন নার দুখুলান আল জান্নাহ, সে হলো জাহান্নামীদের সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে ঢুকবে। ফায়াকুলু, সে বলবে আই রব্বি ইসরিফ ওয়াজহানিন নার, আল্লাহ আমার চেহারাটা একটু জাহান্নাম থেকে ফেরাই দেন। ফাইন্না কদ কশাবানি রিহুহা ও আহারাকানি জাকাউহা, জাহান্নামের গরম বাতাস আমাকে কষ্ট দিতেছে, এর তেজ আমাকে পোড়াই দিতেছে। ফায়াদুল্লাহ পায় বিমাশা আইয়াদুয়া, সে যা ইচ্ছা আল্লাহ কাছে দোয়া করতে থাকবে। সুম্মা ইয়াকুল, অনেকদিন পর আল্লাহ বলবেন হালা আসিতা আন্না ইন উতিতা যালিকা আন তাসআলানি গায়রাহু, এমন হবে কি যদি তোমাকে তোমার চাওয়াটা দেওয়া হয় আর কিছু চাইবা কি? ফায়াকুলু লা ওয়া ইজ্জাতিকা, না আল্লাহ আপনার ইজ্জতের কসম আর কিছু চাইবো না, শুধু একটু জাহান্নাম থেকে আমার চেহারাটা ঘুরাই দেন। ওয়ায়ুতি রব্বাহু মিন উহুদিন মাওয়াসিকা মাশাআল্লাহ, সে আল্লাহ তাআলাকে অনেক অঙ্গীকার এবং মিসাক দিবে। ফায়াসরিফুল্লাহু ওয়াজহু আনিন নার, আল্লাহ জাহান্নাম থেকে তার চেহারাটা ফিরায় জান্নাতের দিকে করে দিবেন। ফাইজা আকবাল আলাল জান্নাত, যখন জান্নাতের দিকে সে মুখ করবে, রোআহা, এবং জান্নাত দেখবে, সাকাতা মাশাআল্লাহ ইয়াসকুতা, যতদিন ইচ্ছা সে চুপ থাকবে। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে আই রব্বি কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতে যাওয়ার দরকার নাই, জান্নাতের গেটের কাছে একটু আগায় দেন। ফায়াকুলু লাহু ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাকে বলবেন আলাস্তা কদ আতাইতা উহুদাকা মাওয়াসিকা, তুমি কি আমাকে ওয়াদা দাও নাই, অঙ্গীকার দাও নাই, আল্লাহ তাসআলানি গায়রাল্লাযী উতিতা আবাদান, তোমাকে যেটা দেয়া হয়েছে এর বাইরে তুমি কখনোই চাইবে না। ওয়াইলাকা ইবনা আদম মা আকদারাকা, বনি আদম তুমি আর ধ্বংস হোক, তুমি কতই না বড় গাদ্দার। ফায়াকুলু আই রব্বি, তখন সে বলবে আল্লাহ ইয়াদুল্লাহ, হাত্তা, সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, হাত্তা ইয়াকুলা, তারপরে আল্লাহ আবার দয়া হয়ে বলবেন হালা সাইদা ইন উতিতা যালিকা আন তাসআলা গায়রাহু, এটা কি হবে যে তোমাকে যদি এটা দেয়া হয় তুমি এর বাইরে কিছু চাইবে? ফায়াকুলু লা ওয়া ইজ্জাতিকা লা আসআলু গায়রাহু, কিছু চাইবো না। ওয়ায়ুতি মাশাআল্লাহ মিন উহুদিন মাওয়াসিকা, আল্লাহকে অনেক অঙ্গীকার দিবে। ফায়ুকাদ্দিমুহু ইলা বাবিল জান্নাহ, তখন আল্লাহ তাকে জান্নাতের গেটের কাছে আগায় দিবেন। ফাইজা কামা ইলা বাবিল জান্নাত, যখন জান্নাতের গেটের কাছে সে দাঁড়াবে, ইনফাহাকাতি লাহুল জান্নাহ, হ্যাঁ, জান্নাত তার জন্য প্রশস্ত হয়ে যাবে। ফারা মা ফিহা মিনাল হাবরাতি ওয়াস সুরুর, জান্নাতের মধ্যে সেই নেয়ামতগুলো সে দেখতে পাবে। ফায়াসকুতু মাশাআল্লাহ ইয়াসকুতা, তারপরে সে মানে কষ্ট করে যতদিন ইচ্ছা চুপ থাকবে। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে আয় রব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ একটু ঢুকাই দেন। ফায়াকুলুল্লাহু আলাস্তা কদ আতাইতা উহুদাকা মাওয়াসিকা, আল্লাহ বলবেন তুমি কি আমাকে ওয়াদা দাও নাই, আল্লাহ তাসআলা গায়রা মা উতিতা, যেটা দেয়া হয়েছে এর বাইরে চাবা না। ওয়াইলাকা ইবনা আদম, ধ্বংস মা আকদারাকা, তুমি কতই বড় গাদ্দার। ফায়াকুলু আই রব্বি, বলবে আল্লাহ লা আকুনান্না আশকা খালকিকা, আল্লাহ আমি আপনার সবচেয়ে দুর্ভাগা সৃষ্টি হইতে। ইয়াজালু ইয়াদুল্লাহ, সে আল্লাহকে দোয়া করতেই থাকবেন, আকাঙ্ক্ষা চাওয়া শেষ হয়ে যাবে। ক্বাল আল্লাহু, আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবেন লাকা যালিকা লাকা ওয়া মিসলুহু মাহু, তুমি যা চাইছো এই সব তোমাকে দেয়া হলো, এর অনুরূপ দেয়া হলো। ক্বালা আতা ইবনু ইয়াজিদ ওয়া আবু সাঈদ আল খুদরি মা আবি হুরায়রা লা ইয়াদু আলাইহি মিন হাদিসি শাইয়ান, আবু হুরায়রা তার হাদিসের কোনো অংশই প্রত্যাখ্যান করেনি, তবে ইজা হাদ্দাসা আবু হুরায়রা আন্নাল্লাহ ক্বালা, তবে আবু হুরায়রা যখন হাদিস বলেছেন তখন বলেছেন যে আল্লাহ বলবেন যালিকা লাকা ওয়া মিসলুহু মাহু, তোমাকে এটা দেয়া হলো, এর অনুরূপ দেয়া হলো। কিন্তু আবু সাঈদ ক্বালা আবু সাঈদ খুদি আশরাতু আমসালিহি মাহু, তোমাকে এটা দেয়া হলো, এর 10 গুণ দেয়া হলো। ইয়া আবু হুরায়রা ক্বালা আবু হুরায়রা মা হাফিজতু ইল্লা ক্বালাহু, আবু হুরায়রা বলেন আমি এটাই মুখস্থ করেছি যে জালিকা লাকা ওয়া মিসলুহু মাহু। ক্বালা আবু সাঈদ আল খুদরি আশহাদু, আমি সাক্ষী দিয়ে বলছি আন্নী হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহু, আমি নবীজির কওল হিসেবে মুখস্থ করেছি জালিকা লাকা আশরাতু আমসালিহি। ক্বালা আবু হুরায়রা ফাযালিকা আর-রাজুলু আখিরু আহলিল জান্নাতি দুখুলাল আল-জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে সবচেয়ে বেশি শেষে এই লোকটা হচ্ছে কি জান্নাতে ঢুকবে। এই জন্য বলা হয় সবচেয়ে শেষে যে জান্নাতে ঢুকবে সে কয় 10 দুনিয়ার সমান পাইবে।